ব্ল্যাক ম্যাজিক মানে ক্ষতি এটা তো নয়, ব্ল্যাক ম্যাজিক মানে খারাপ এটা নয়। ব্ল্যাক ম্যাজিক যে মানুষের অর্থনৈতিক ভাগ্য পাল্টানো যাচ্ছে, ব্ল্যাক ম্যাজিক যে মানুষের উপর বান মারলে সেটাকে কাটানো যাচ্ছে, বা অন্য কারোর কোনো কর্মের মাধ্যমে কাউকে যদি তন্ত্রক্রিয়া করা হয় সেটা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে দিয়ে কাটানো যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে তান্ত্রিকরাই এটা ব্ল্যাক ম্যাজিকটাকে সামনে তুলে রেখেছে। ব্ল্যাক ম্যাজিক সব থেকে পাওয়ারফুল, সব থেকে বান মেরো, কথা কথা বান মেরো। আরে বান মেরে দেবো মামার বাড়ি, হ্যাঁ? উল্টো দিকে কোনো তান্ত্রিক পেটকালিটা করলে পারবে? কাঁচা কুটি ওখানে পড়ে থাকবে, বান মেরে দেবো। এই জায়গাটা না জেনে তোমার বান মেরে দেবো তোমার মনে হয়, তাই না? বাপরে, এই তান্ত্রিক বান মেরে দেবো, আমার ক্ষতি করবে, মানে ক্ষতির ভয় দেখিয়ে নিজেকে ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে। আর সেই ভয় দেখিয়ে ব্ল্যাক ম্যাজিক বলতে বলতে লোকের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক ক্ষতির যোগ্য। কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক ক্ষতির যোগ্য। ছুরি কি শুধুমাত্র মানুষের গলা কাটার জন্য? এই দোষ পাওয়া ব্যাপারটা, যে যে জাতি যে যে পদ্ধতিতে তার আত্মাকে বিলীন করতে হয়, আবার চক্রজন্ম এখানে যদি সঠিকভাবে এখনকার যারা করেন, নবেতে বসে মানে চিতায় বসে আমি যখন জব করছি, তারপর যে খাবার দেখছে তার সংসারে রেখে দেবে, নতুন আছে পুরনো। যদি তার মহাশংসার ভূমি আবার আগের দিকে ফিরে আসে, ওই সংসার ভূমিতেই আমি বলেছিলাম যে এটা যেটা করেছে এটা ঠিক নয়, এর ফল ভোগ করতে হবে, ফল ভোগ করে। আমরা যাই বলি ওই কামাখ্যা বিদ্যা, ত্রিপুরা সুন্দরী, হেনা তেনা, বাণী বিদ্যার উপর সর্বশ্রেষ্ঠ কিছু নেই। সাধনা আবিষ্কার হয়নি, ভগবান এরকম মেশিন আবিষ্কার করে, বুঝতে এরকম মেশিন আবিষ্কার করে, কি বাজে লোক যে এইখানে মানুষের সমস্যা ঢোকাবো, ওখান থেকে সমাধান বেরোবে, এইখান থেকে ঢুকে মানুষের বেরোবো 6 দিন 10 দিন 12 দিন, একটা লাভ। কম দামি মেশিন হলে বেশি দিন লাগবে, দামি মেশিন হলে কম দামি কম সময় লাগবে। ঈশ্বরকে তুমি ডাকো, ঈশ্বরের কাছে তুমি প্রে করছো, ভূতেদের কাছে, প্রেতদের কাছে, তুমি প্রে করছো, তারপরে তুমি বলতে পারো প্রে করার পর দিনে তুমি আমাকে এই প্রেটা করবে, কি কেনা ঘোলা? সত্যটা ভয়ঙ্কর। ব্ল্যাক ম্যাজিক, যেটা শুনলেই ভয় লাগে, ওয়ার্ডটা শুনলেই ভয় লাগে। আর যদি কেউ সামনে করে, তার থেকে আমরা দেখলেও সেটা থেকে পালিয়ে যাই, কারণ আমাদের কাছে এটা আতঙ্কের একটা বিষয়, শব্দটাই আতঙ্কের। চোখের সামনে অনেক কিছু দেখি, আমরা ভাবি ব্ল্যাক ম্যাজিক মানেই ক্ষতি, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক নেই। আজকে যিনি স্পেশালিস্ট, তার কাছেই আমরা জানবো এই ব্ল্যাক ম্যাজিকটা কি। নমস্কার, আমি সুপর্ণা, আপনাদের হোস্ট এন্ড দোস্ত। মেডিটেল এজেন্টে আপনাদেরকে স্বাগত। বুধবারে রাত 9টা মানে মেডিটেল এজেন্টের ভৌতিক এবং তন্ত্রের ঘটনা, সরাসরি মহারাজের কাছে, যিনি এই ব্ল্যাক ম্যাজিকটি আজ থেকে 35-37 বছর ধরে কাজ করে চলেছেন, তার কাছেই আমরা জানবো ব্ল্যাক ম্যাজিকটা কি। তাহলে মহারাজ, আপনার কাছে তো শুনেছি যেগুলো বজ্রযান মানে তন্ত্র, তারপর লামা তন্ত্র, আরো যেসব তন্ত্র শুনেছি, তার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের জন্য আপনি স্পেশালিস্ট। সেই জন্যই আপনার কাছে প্রশ্ন, যে এত বছরের যে আপনার একটা এক্সপিরিয়েন্স, তো এই ব্ল্যাক ম্যাজিকটা আদতে কি, মানে এই তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক এটা আদতে অ্যাকচুয়ালি কি? বহু বছর আগেকার যদি তুলনা করি, তাহলে ব্ল্যাক ম্যাজিকের নাম শুনলে লোকে ভয় পালিয়ে যেত। হ্যাঁ, একদম এখন তাই। ব্ল্যাক ম্যাজিক মানে তাদের কাছে একটা আতঙ্কের বিষয়। ব্ল্যাক ম্যাজিক মানেই হচ্ছে পুতুল বানাও, তার উপরে সুই ফোটাও, লেবু বানাও, তাই সুই ফোটাও, মানুষের ক্ষতি করা। আজকের দিনে দাঁড়িয়ে থেকেও মানুষ যেহেতু ব্ল্যাক ম্যাজিককে ভয় পায়, আর তন্ত্র ভয়ের জিনিস, তাই মানুষকে ভয় দেখানোর জন্য প্রচুর মানুষ নিজেকে শক্তিধর প্রমাণ করার জন্য আমি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট কথাটাও ব্যবহার করতে শুরু করে। আচ্ছা, আদতে ব্ল্যাক ম্যাজিক সেগুলো নয়। আদতে সেটা ব্ল্যাক ম্যাজিক নয়? না, ব্ল্যাক ম্যাজিক এটা নাম পড়েছে।
ব্ল্যাক ম্যাজিকটাকে যদি অধ্যয়ন করো কখনো, তাহলে বুঝতে পারবে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে প্রেত তন্ত্র। আচ্ছা প্রেত তন্ত্রের মধ্যেই ব্ল্যাক ম্যাজিক সমাহিত। আচ্ছা যে দেশেরই হোক না কেন ব্ল্যাক ম্যাজিক, আমাদের এখানেরই হোক বিদেশের হোক, অনেক অনেক লাভ হয়। ব্ল্যাক ম্যাজিক ইংলিশ নাম বলে সেটা বাইরের তন্ত্রই হয়ে গেছে, আমাদের এখানে নেই। যদি আমাদের এখানে নাই থাকে, আর ব্ল্যাক ম্যাজিকটা যদি পুতুলের ওপরই তন্ত্রক্রিয়া হয়, তাহলে অশ্বমেধ যজ্ঞের সময় কালা জাদুর প্রয়োগ হয়েছিল। অশ্বমেধ যজ্ঞ মানে সে তো রামায়ণ মহাভারত। হ্যাঁ, স্বর্ণ সীতা বসেছিল, সস্ত্রীক হ্যাঁ। বসতে হবে, হ্যাঁ, তার বদলে স্বর্ণ সীতা বসেছিল। ওটাও ব্ল্যাক ম্যাজিক ছিল। তো একটাই পার্ট। আচ্ছা রামায়ণে সব থেকে বেশি কালা জাদুর প্রয়োগ হয়েছে। কিভাবে? রামায়ণে কাদের ওপরে আমরা পার্ট পেয়েছি? রামায়ণে রাক্ষসগণ, মানে রাক্ষস দুনিয়া যেটা, শূর্পণখা, রাবণ। সেখানেতে মেঘনাথ একটা যজ্ঞ করেছিল, দেবী নিকুম্বিলা। নিকুম্ভিলা, আচ্ছা আমরা পড়েছিলাম নিকুম্বিলার যজ্ঞাগারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হনুমান এসে হাজার ইস করে, বাজে কথা বলবো না। তো সেই নিকুম্বিলা দেবী কে? পাতালের প্রেত, পাতালপুরীর প্রেত। আচ্ছা, সেটা কি তোমার মনে হলো দেবতন্ত্র, দেবীতন্ত্র? না, পিশাচতন্ত্র তো তাহলে সেটা। তাহলে কি আমরা রামায়ণে পিশাচতন্ত্র পাইনি? পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। লব কুশের সৃষ্টিতে, কুশের সৃষ্টিতে আমরা কি পাইনি? পুতুল তন্ত্রের মাধ্যমে মানবকে প্রতিষ্ঠা করা। সেই সময়ও বিভিন্ন রকম ঋষি মুনিরা প্রেতের উপরে তন্ত্রক্রিয়ার প্রভাব বিস্তার করেছেন, কিন্তু তারা দেবতন্ত্র, দেবীতন্ত্রের উপরেই বেশিরভাগ আস্থা রাখতেন, তাই ওই ধরনের তন্ত্রক্রিয়ার অত প্রয়োগ করেননি। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকটাই হচ্ছে প্রেত তন্ত্রক্রিয়া। এই প্রেতেদের বিভিন্ন রকম দেবদেবী আছে, তাদের ওপর থেকেই তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয়। এই তন্ত্রক্রিয়ার প্রয়োগের জন্য এই অদৃশ্য যারা দেবদেবী আছেন, পাতালপুরীর দেবী বা প্রেত, পিশাচ, ভূত, এই ধরনের যারা আছেন, যক্ষিণী, এই ধরনের যারা রয়েছেন, তাদের সাধনা করতে হয়। আচ্ছা, সাধনা করে তারপর আত্মার ওপর থেকে পরিচালনা করা হয়। আচ্ছা, এবং তুমি একটা জিনিস দেখবে, কালা জাদুর সঙ্গে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে মানুষের হাড়, বিভিন্ন পশু পাখির হাড়, মরার কাপড়, মরার ফুল, এগুলোর একটা রিলেটেড ক্রিয়া চলতে থাকে ব্ল্যাক ম্যাজিকের উপরে, তাই তো? অনেকের অনেক বক্তব্যের সঙ্গে যদি একবার দৃষ্টিপাত করো, পঞ্চমুন্ডির আসনটা কোথা থেকে এলো, নবমুন্ডির আসনটা কোথা থেকে এলো, একাদশ মুন্ডির আসনটা কোথা থেকে এলো, একদম সেগুলো কি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে না? সেটাই। সব সাধনাটা কোথা থেকে এলো, সেটা কি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে না? সেটাই, ওটা তো কর্ণপিশাচিনী সাধনাটা সবাই করে ফেলছে, তাহলে কি সেটা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে না? বিদেশেরই তন্ত্র, যেহেতু ইংলিশ নাম সেহেতু বিদেশ তন্ত্র, এটা ফরেন থেকে চলে এসছে। মশা দেখতে সাদা বলে এটা ফরেনার মশা, তাই না? তাহলে তো এখন আমাদের অনেক মশা এরকম কামড়ায় যেগুলো সাদা সাদা দেখতে, তাহলে ফরেন থেকে এসছে, ফরেনার মশা। সেরকমই ব্যাপার। ব্ল্যাক ম্যাজিক প্রেত তন্ত্রক্রিয়া, আর এই প্রেত তন্ত্রক্রিয়াই প্রয়োগ করে মানুষের মনের ইচ্ছে পূরণের জন্য করা হয়, কল্যাণ সাধন হয়, অকল্যাণ সাধন হয়। সব তন্ত্রক্রিয়াতেই কল্যাণ এবং অকল্যাণ সাধিত করা যায়। তো ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে এক ধরনের প্রেত তন্ত্রক্রিয়া, যার অধীশ্বর বা আদিষ্ট দেবীও হতে পারেন, আচ্ছা, দেবও হতে পারেন। আচ্ছা, কারণ যদি আমরা সেরকমটাই ভাবি, তাহলে ভূতেদের রাজা কে? আমাদের কোন দেবতা? মহাদেব। তাহলে তো ভূত পরিচালনা করতে গেলে মহাদেবের উগ্র রূপের সাধনা করতে হবে তোমাকে।
তাই না? আজকে যদি মহাদেব দেব হন, জটা ছিল তাই তো তার গণকে ডেকে নিয়ে এসেছিলেন, তাই না? শুধু নন্দী ভিরিঙ্গি তার গণ এটা তো নয়, সব প্রেতেরাও তার গণ ছিল, ভূতেরা তার গণ ছিল, তাই না? সে ভূতনাথ। তো সেই নাথ, তাহলে আমরা হোয়াইট ম্যাজিক অর্থাৎ দেব দেবীর সাধনাটাও করতে হবে। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে তন্ত্রের একটা পার্ট, যেখানে আত্মা দিয়ে ক্রিয়ার পরিচালনা করা হয়, আর সাধনা করতে গেলে তাদের অধীশ্বরকে সাধনা করেই তারপরে প্রয়োগটা হবে। তাহলে কি এই ব্ল্যাক ম্যাজিক দিয়ে কি মানুষকে শুধু মেরে ফেলাই হয়, মানে মানুষকে মেরে ফেলা যায় ব্ল্যাক ম্যাজিক দিয়ে? ব্ল্যাক ম্যাজিক দিয়ে সব ধরনের কাজ সম্ভব, তার মধ্যে অবশ্যই আমরা কৃচ্ছকর্মের প্রয়োগ করতে পারি। এটা একটা এনার্জি। আচ্ছা। এই এনার্জির বিভিন্ন রকম রূপ আছে। এখন তো দু চারটে মানে শ্মশানের নাম শুনে সবাই লাফালাফি করছে, এই তেলিয়া মাসান, তারাপীঠ মহাশ্মশান, এই ধরনের নামগুলো। হ্যাঁ। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি তেলিয়া মাসান খুঁজে পাবে না। কেন? মানে তেলিয়া মাসান কাকে বলে সেটা সব থেকে বড় বিষয় জানতে হবে। আচ্ছা, ওটার কোনো পার্টিকুলার বিশেষত্ব আছে নিশ্চয়ই। শহর দুনিয়াতে আজকে শহরের সব তান্ত্রিক, তাই তো? তেলিয়া মাসান একটা আমাদের শহর দুনিয়ায় আছে, এই সেটা এই টোটাল বেঙ্গলে একটা তেলিয়া মাসান আছে, দেখিয়ে দিই। তেলিয়া মাসানটা কি? পুরো বেঙ্গলের মধ্যে একটা তেলিয়া মাসান আছে। কি জিনিসটা কি তেলিয়া মাসান, মানে কিরকম? যাকেতে তেলি, আচ্ছা, সেই তেলিদের যে শ্মশানে পোড়ানো হয় সেই শ্মশানকে বলা হয় তেলিয়া মাসান। আচ্ছা, মানে পার্টিকুলার শুধু শুধু তেলি জাতিদের, সেই জন্য সেখানে উঁচু বর্ণের কাউকে পোড়ানো হয় না, নিম্ন বর্ণের ওই জাতের দেখবে, সেই জন্য বিভিন্ন জাতের মাসান আলাদা আলাদা ছিল। সেটা আমাদের বেঙ্গলেতে কালচারই নেই, আর এরা মাসান নিয়ে লাফালাফি করে ফেললো। হ্যাঁ, বেশ বেঙ্গলে অন্তত আমরা এটা জানি না, সবাই তো একই শ্মশানে পোড়ানো হয়। তেলি জাতি বেঙ্গলে খুঁজে দেখাক না, কোথায় বেঙ্গলে তেলি জাতি আছে? খুঁজে পাবে কোথায়? কারণ বেঙ্গলের হিসেবে তো এই জাতিটা নেই, যেতে হবে তো ওই দিকে। বিহার, ঝাড়খণ্ড, হ্যাঁ, তো এই দিকে তো নেই, তো বেঙ্গলে পাবে কোথা থেকে এই জাতির মশান? তো মারণ ক্রিয়ার জন্য বিভিন্ন রকম পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা হয়। এই মারণ ক্রিয়ার জন্য বা কৃচ্ছকর্মের জন্য কারুর ওপরে চালান ছাড়তে হয়, যেটাকে আমরা বান বলি। সবকটাই বান, বশীকরণও বান, কামও বান। সেই জন্য মহাদেবের ওপরে কামবান মেরে তোমার ঈশের জন্ম হয়েছিল কার্তিকের। আচ্ছা, তার জন্য কামদেব অভিশপ্ত হয়েছিল। আচ্ছা, কামবানি তো মেরেছিল। কে করবে? মহাদেবকে কে আনবে, আর কে কাকে বাগে আনবে? তখন তো কামবান মারতে হয়েছিল। সব ক্রিয়াই বান, আমরা শুধু মারণটাকেই বুঝি বান। হ্যাঁ, আমাদের হিসেবে আমরা জানি যে মারণ বান মেরেছে, না, সবই বান। বশীকরণের জন্য চয়নবগীর বান। চয়নবগী? হ্যাঁ। আচ্ছা। বশীকরণের জন্য সংখ্যাবলীর বান। আচ্ছা, এগুলো কি? বললাম না, বেরিয়ে গেলে ভিতরের জিনিস বেরিয়ে যায়। তো সব ধামা চাপা থাকা ভালো নিজের শিষ্যদের জন্য। আবার কোনদিন বগাবগি বলেছে, এখনই মাঝে মধ্যে এখন বগাবগি দেখতে পাচ্ছি, আগে তাদের নামই জানতো না লোকে। যারা সেই সময়কার ঠিকঠাক তান্ত্রিক তারাই জানতো বগাবগি সাবজেক্টটা একটা হতে পারে। এই সংখ্যাবলী চয়নবগী এখন শুনেছে, এরপরে দেখবে এখানে আস্তে আস্তে সব 2-4 দিন কমাস পরে দেখবে এখানে 1-2 জন ওটা নিয়েও পডকাস্ট করে ফেলবে। তো প্রত্যেকটা জিনিসই বান। তো যখন কোনো মানুষের ওপরে আমি কৃচ্ছকর্মের প্রয়োগ করব, সেই মানুষটার কিন্তু কিছু না কিছু লাগবে। সেই মানুষটা, আমি আমার ক্লায়েন্টকে বোঝানোর জন্য বলি ডিএনএ। হ্যাঁ, শুনেছি। চুল, নখ, রক্ত, তার ব্যবহার করা কাপড়, কিছু না কিছু তার আইডেন্টিফাই করার জন্য তাকে তার একটা জিনিস লাগে। এই জিনিসটাকে আমরা সংগ্রহ করি। এবার তুমি যার সাধনা করেছো তার আন্ডারে যে ধরনের প্রেতকে তুমি আনতে পারো,
সেই প্রেতকে আহ্বান করতে হয়। এবার এর যে জিনিসগুলো আছে, এটা 2 থেকে 3টে পদ্ধতি করা যায়, সবসময় পুতুল করেই করতে হবে এর কোনো মানে নেই। তাহলে পুতুল ছাড়াও হয়? তুমি ওই সাবজেক্টটা পুতুলের মধ্যে দিয়ে পুতুলকে তৈরি করে পিন মারার জন্য এটা লাগে। আচ্ছা। কিন্তু তুমি যদি মানুষের হাতে অপঘাতে মৃত্যু, মহিলা অপঘাতে মৃত্যু, যে বিবাহিত নয়, মানে আমি সব থেকে টাফের জিনিস বলছি, তারপরে আস্তে আস্তে কমের মধ্যে আসবো, যে বিবাহিত নয় কিন্তু অন্তঃসত্ত্বা, তার অগ্নিদাহ হয়নি এবং সে অপঘাতে মারা গেছে, নিজের ইচ্ছায় নয় কিন্তু নিজের ইচ্ছায়, সেরকম মহিলার সেটি যদি কুজ বাড়ে, কুজ সময় হয়, তাহলে তার হাতের অস্থি সব থেকে বেশি কার্যকর। মানে অবিবাহিত মহিলা কিন্তু Pregnant. অন্তঃসত্ত্বা, আর নিজের ইচ্ছায় মৃত্যু নয় কিন্তু অপমৃত্যু, মানে আত্মহত্যা। হ্যাঁ, আত্মহত্যা করেছে কুচবারে কুচ সময়। হ্যাঁ, তার তার মানে ধরো হাতে মঙ্গলবার শনিবার যুক্ত বা তেরস্পর্শ যুক্ত, অমাবস্যা তিথি হেনা তেনা এইসব বা গ্রহণ এইসবের সময় সে মরেছে, আচ্ছা, কিন্তু তার মধ্যে অগ্নিদাহ হয়নি। অগ্নিদাহ হয়নি? না। আচ্ছা, মানে অগ্নিদাহ করে নিজেকে শেষ করেনি অন্যভাবে? তাকে অগ্নি দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, অগ্নি দেওয়া হয়নি। এবার অনেকের প্রশ্ন হতে পারে, এরকম হাড় পাওয়া যায়, এরকম গোটা বডি পাওয়া যায়? যারা হিন্দু ধর্মেই শুধু অগ্নিদাহ হয়, যদি হিন্দু না থাকে সেটাও না, হিন্দুদের এরকম পাওয়া যায় প্রচুর। লাওয়ারিস যেটা থাকে অনেক পাওয়া যায়, ব্যবস্থা করতে পারলে অনেক পাওয়া যায়। পাওয়া যায় না এরকম নয়, সাধনার জন্য সব রাস্তাই খোলা আছে। তো সেই হাড়কে তুমি নিয়ে আসবে। এবার নিয়ে এসে তুমি কি করবে? তুমি কোনো দেব দেবী এদের যার সাধনায় তুমি সিদ্ধ হয়েছে প্রেতত্বের মধ্যে, সেই তাকে সাক্ষী রেখে ওই হাড়কে জাগৃত করবে মন্ত্রের দ্বারা। সেই হাড়কে জাগ্রত করতে গেলে কি সেই মেয়েটা যে যার অস্থি নিয়েছে তার নাম টাম লাগে? দরকার নেই, এমনি তুমি মন্ত্র পড়তে থাকো, আস্তে 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 ও আসতে শুরু করবে। নাম জানতে পারলে তো আরোই ভালো, কিন্তু নাম সহজে জানা যায় না, সে আসতে থাকবে। তার আশা যেটা, সেটাতে একটা প্রাকৃতিক পরিবর্তন ঘটে, প্রচুর ঠান্ডা হয়ে যায় জায়গা, প্রচুর হাওয়া আসতে শুরু করে, নানা রকম একটা পরিবেশ সৃষ্টি হয়, যেখানে তুমি বুঝতে পারবে যে এবার সাবজেক্ট তৈরি হচ্ছে। আর যারা এর সঙ্গে থাকে তারা গন্ধে, বর্ণে, পরিবেশে, আর নিজের ভাইব্রেশনে সে বুঝতে পারে। এখানে যখন হাড়টা প্রতিষ্ঠিত হয়ে গেল তার মন্ত্রের দ্বারা, তখন সাবজেক্টের জিনিস তার মধ্যে বেঁধে দিতে হবে। আচ্ছা, অস্থিটার মধ্যে। হ্যাঁ, এবার ওর মধ্যে তুমি ধরো তার উপরে ক্রিয়া করতে চাইছো, তার মধ্যে বিভিন্ন রকম অস্ত্র প্রয়োগ করো। অস্ত্র? অস্ত্র কিভাবে প্রয়োগ করো? নানা রকম অস্ত্র দিতে পারো। এরকম তুমি ব্লেড দিতে পারো, আচ্ছা, কাঁটা দিতে পারো, সুই দিতে পারো, পেরেক দিতে পারো, পিন দিতে পারো, তারপর হচ্ছে চাকু, না না, দশরথের দাঁড় দিতে পারো। দশরথের দাঁড় সেটা কি জিনিস? একটু ঘুরিয়েই বললাম ইচ্ছে করে। করাত? দশরথের দাঁড়। দশরথের দাঁড় কি জিনিস সেটা? দশরথের দাঁড় দিতে পারো। অ্যাক্সিডেন্ট হওয়া জায়গার মাটি দিতে পারো, যেখানে সেই মহিলাটি, না 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 যে কোনো অ্যাক্সিডেন্ট, যেখানে মার্ডার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, মানুষ মারা গেছে, যেখানে স্পট, ওখানে রক্ত সমেত মাটি দিতে পারো, কবরের মাটি দিতে পারো, চিতার কয়লা, চিতার ছাই, এগুলো ব্যবহার করতে পারো ওর মধ্যে। এবার ওটা তো হয়ে গেল, এবার তোমাকে তার ছবি দিতে হবে, এবার উদ্দেশ্য দিতে হবে। উদ্দেশ্য সব দিলে, এবার উদ্দেশ্য দিতে হবে। তো কি জন্য ডেকেছি? হ্যাঁ, তাকে ডেকেছি কি জন্য, মানে এবার যাকে আমি শেষ করব তার নাম, গোত্র, হেনা তেনা সব উদ্দেশ্য দেব। এবার কি করব?
এখানে তো উদ্দেশ্য দিতে হবে, উদ্দেশ্য দিলে শুধু হবে না, খাবার তাহলে দিতে হবে। উদ্দেশ্যের উদ্দেশ্য দিতে হবে কোথায় না, একটা ছবি আঁকতে হবে, তার ছবির সাথে সাথে একটা ছবি অঙ্কন করতে হবে, আচ্ছা, নিজে এই যে আঁকতে হবে। পুতুল ছাড়া আচ্ছা ছবি আচ্ছা, অঙ্কন করতে হবে। কি দিয়ে অঙ্কন করতে হয়? শর্টকাট তো হচ্ছে মরার কয়লা দিয়ে করে ফেলো, চিতার কয়লা। হুম। যদি শর্টকাট না হয় তাহলে তুমি এক বলি দাও, তার রক্ত দাও, তার রক্ত দিয়ে অঙ্কন কিসের করো। বলি? এটা কিসের? দু ধরনের বলি হতে পারে। হুম। তুমি ছাগ বলি দিতে পারো, ভেড়া বলি দিতে পারো, এটা একটা সাবজেক্টে যায়। আর মুরগির কেউ বলি দিয়ে তুমি তার রক্ত নিতে পারো। তো মুরগির স্পেসিফিকেশন আছে, আচ্ছা, ছাগ ভেড়ার স্পেসিফিকেশন নেই। কিন্তু সেক্ষেত্রে আঁকতে গেলে তাকে তো আঁকাতেও এক্সপার্ট হতে মানে হবে। ওই যা কান দিয়ে চোখ টোক দিয়ে বুকে নাম টাম দিয়ে এবার উদ্দেশ্যটা দিতে হবে। আচ্ছা, এবার উদ্দেশ্যের ওই ছবি এবং তার ওটার মধ্যে উদ্দেশ্যটা দিয়ে তোমাকে হাতটাকে চাপাতে হবে, সব যন্ত্রপাতি বসাতে হবে। হুম। এবার তোমার আবার মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্র জপ তৈরি করার সময় তোমাকে কিন্তু তাদের জন্য দুটো জিনিস দিতে হবে। এক হচ্ছে তাদের আসন, দ্বিতীয় হচ্ছে তাদের খাবার। তৈরি হওয়ার পর এটা সম্পঠিত হলো, পুরো মাল তৈরি করে নিলে, এবার পোটলা বানালে, এবার তুমি যজ্ঞ করলে, হুম। ধুনি জ্বালাও, যজ্ঞ করো, যা হোক তুমি করো, করলে জপ করলে, ওর উপরে পুরো ক্রিয়া চালালে। এই জবটা কে করবে? মানে যে তান্ত্রিক? যে তান্ত্রিক সে। তৈরি করার পর এটাকে তুমি কোনো বোতলের মধ্যে ঢুকিয়ে মুখ বন্ধ করে দাও পুঁতে, সাবজেক্টের বাড়িতে। সাবজেক্টের বাড়িতে করতে হবে? হ্যাঁ, একদম। আচ্ছা। অবা বলে প্লাস্টিকের মধ্যে পোটলা করো, দাও পুঁতে। গেটের মাঝখানে সব থেকে ভালো, তার মাথার তলায় সব থেকে ভালো, তার দুয়ারেতে সব থেকে ভালো। এরপরে অন্য জায়গায় গেলে পার্সেন্টেজ পাওয়ার কমতে শুরু করবে, বাট আস্তে আস্তে কাজ করবে। এটা একটা প্রয়োগ যায়। এরকম সাবজেক্টই তৈরি করে তুমি সরার মধ্যে স্থাপন করো, মাটির সরা। মাটির সরা, তারপরে আবার আর একটা সরা দিয়ে সম্পুটিত করো। যদি তার মধ্যে ফাঁকা থাকে তোমার, তাহলে চিতার কয়লা দিয়ে দাও। আচ্ছা। সম্পুটিত করো, মুখটাকে পুরো বন্ধন করো, করে চিতার ভিতরে পুঁতে দাও। চিতার ভেতরে পুঁতে দেবে? তা ওর মধ্যে আগুন জ্বললে তখন কিছু হবে না? তলায়, ভেতরে। আচ্ছা, তলায়। তার উপরে স্তন্ডিল তৈরি করে রেত আহ্বান যোগ্য করো। এবার যত বডি পুড়বে তত ওর তাপ লাগবে। দেখবে এখানে প্রচুর এরকম লোকের আছে যার শরীরের মধ্যে এরকম তাপ লাগতে থাকে, জ্বালা করতে থাকে, জ্বালাবান মারে বলে, তাই না? সেই জন্য আস্তে আস্তে কালো হতে থাকে তার গায়ের রং। জল পিপাসা পেতেই থাকে, জল খেয়েও পিপাসা মেটে না, গলা শুকিয়ে থাকে, পেট ফুলে যায়, জ্বালাবানের জন্য। এইরকম নানা রকমের আছে। একে ছেড়ে দাও, এরকম দরকার নেই। তুমি কেস খেতে চাইছো না, ও নিজেই আত্মহত্যা করে? একদম। কিভাবে? ওর ব্রেন ওরকম ভাবে কাজ করে? আমি কি ভগৎ সিং হয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, কেন? কস্টেপ কি কার মধ্যে এটা কি এরকম হয়ে যাচ্ছে তো? না, সত্যি জাদু মানে তো আমরা সেটাই বুঝি যেটা আমরা নিজেরা মানে অনুভব হবে, বুঝতে পারবো, কিন্তু কিভাবে হবে বুঝতে পারবো না। সেটাই। গলার দড়ি অ্যাভেলেবেল মার্কেটে, ভালো মতন পাওয়া যায়। একটা গলার দড়ি তুলে নিয়ে আসো, আবার বার তিথি নক্ষত্র গুলোই সেই অনুসারে সেই দিনে একে প্রয়োগ করো। এবার পুতুল বানাতে হবে। দড়িটা দিয়ে না, কাপড় দিয়ে পুতুল বানিয়ে তার মধ্যে ওই সাবজেক্টের জিনিস দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করো পুতুলে, ঠিক আছে? আর মাচা বানাও হাড়ের। মাচা? হ্যাঁ, মাচাটা কি? কড়িকাঠ মাচা বানাও হাড়ের। অভাবে হচ্ছে তোমার চিতা খোঁচানোর বাঁশ, অভাবে কড়কড় আওয়াজওয়ালা বাঁশ। কড়কড় আওয়াজ? হ্যাঁ, মানে বুঝতে পেরেছি। বাঁশ অভাবে
চিতার মানে যেটা ভৈরব কাঠ বলি আমরা, হুম, হুম। চিতার কাঠ, এইগুলো হাড় দিয়ে বেস্ট। মাচা বানাও, দাঁড় করাও, দড়ি ঝোলাও, গলায় দড়ি দিয়ে দাও পুতুলের, এবার কাজ করো, নিজে নিজে করে নেবে, আরামসে গলায় দড়ি দেবে, বুঝতেও পারবে না যে কেন দিচ্ছে। টানবেও দড়ি। ওই আত্মা যে দিয়েছে ওর নাম তো তোমার কাছে অ্যাভেলেবেল, কে দিয়েছে, হুম, আর তুমি যেখান থেকে জোগাড় করবে নাম সমেতই পাবে। হুম, হুম। টানো, টেনে এনে ওর উপরে ছাড়ো, ওই পুতুলের উপরে, ওকে ডাকবে রাত্রিবেলায়, আয় আয়, গলায় দে, দে দড়ি, দে। বলছেন বুঝবো, সারা কোনো এরকম তাকিয়ে থাকবে আর মাথার ভিতরে ঘুরতে থাকবে, ওকে সিচুয়েশন ক্রিয়েট করে দেবে যে এরকম কোন অশান্তির মধ্যে পড়ুক, ব্যাস মাইন্ডকে হ্যাক করে নেবে, ওকে দড়িয়ে দেবে। ওকে ডাকবে রাতভর। অনেক ক্লায়েন্ট আছে দেখবে এখানে, এরকম অনেক লোক আছে মাঝে মধ্যে যারা এই ধরনের মধ্যে পড়ে গেছে, বলে আমাকে রাত্রিবেলা ডাকে, এরকম কে যেন বলে তুই গলায় দড়ি দে, তুই গলায় দড়ি দে, তুই গলায় দে, এইগুলো বলে, ওর মা কানের মাথা খেয়ে নেবে। মানে কতটা ভয়ঙ্কর প্রয়োগ তো, তুমি খারাপের জন্য শুনছো সেটার জন্যই, আবার এটার জন্যই তো আবার কাটানোতে চৌসার ক্রিয়া আছে, ওটাও ব্ল্যাক ম্যাজিকে পড়ে। সেটাও তো ব্ল্যাক ম্যাজিক, যেটা আমরা চার রাস্তার মোড়ে পুতুল তৈরি করে জিনিস দিয়ে ফেলে আসি, সেই তো বান কাটাচ্ছি। এই বান কেউ মারছে তো, ওই বানকে আমিও তো ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাটাচ্ছি, বা আমি এই বান মারলে আর কেউ যদি থাকে তাহলে সেও তো ওই ব্ল্যাক ম্যাজিক দিয়ে ওটাকে কাটাচ্ছে। এ তো তোমার বটি, গলা কাটো আর মাছ কাটো, Exactly. দুটোই মাংসপিণ্ড, তাই না? হুম, হুম। একটা রান্নার জন্য হচ্ছে আর একটা মারার জন্য হচ্ছে, তুমি কি কাটবে সেটার উপর নির্ভর করবে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক দিয়ে কৃচ্ছকর্ম করা যায়, তুমি এখনকার যেগুলো শুনে আসো মারণ ক্রিয়া করা যায়। এই মারণ ক্রিয়াটার জন্য সাবজেক্টের বাড়িতে ফেলতে হবে এমন কোনো ব্যাপার নেই, আর যদি বাড়িতে রেখে দেওয়া যায় তো তাহলে তো সোনায় সোহাগা। মানে যেটা আপনি বললেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, সুইসাইড শুধু গলায় দড়ি কেন, গাড়ির তলায় পড়া, আচ্ছা, সেটাও করা যায়। কুকুরে কামড়ানো, সাপে কামড়ানো, আগে তো সব থেকে বেশি হতো এগুলো, সাপে কামড়ানো, সাপে কামড়ানো, কুকুরে কামড়ানো। সাপে কামড়ালে তো কেউ কিছু বুঝতেও পারবে না যে কেউ ক্ষতি করেছে বা কিছু। এখন তার সাবজেক্ট কমে গেছে বলে এইগুলোর উপর দিয়ে উঠে গিয়ে এই জায়গাগুলো। সাপে কামড়ানোর ক্ষেত্রে তাহলে কি করতে আগে তো হবে? প্রচুর সাপে কামড়ানো, ওই তোমার সাপ তোমাকে আগের থেকে তৈরি করতে হয়, এরকম মাটি আনতে হয়। দিয়ে? না 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 না, মাটি দিয়ে অরিজিনাল সাপ মরা, আচ্ছা, অরিজিনাল মরা দেহটা আনতে মানে হবে। সেইভাবে তোমাকে তৈরি করতে হয়, যেটা আমরা পঞ্চমুন্ডির আসনে যখন হুম, তৈরি হুম, করি, হুম, হুম। পঞ্চমুন্ডির আসনে যেরকম জাগৃত হয় সেরকম ভাবে সাপ বা কুকুরের ওইটাকে তৈরি করতে, পাগল কুকুর মস্তিষ্ক সেরকম ভাবে হ্যাঁ তৈরি করে নিতে হবে। তারপর ওর মুখের ভিতরে এই সাবজেক্টটাকে ঢুকিয়ে দিয়ে আবার চালান শুরু, ওকে জাগৃত করে মুখের ভিতরে ঢুকে এবার রোজকার চালান যাবে ওর উপরে। কিন্তু যে সাপটা এসে কামড়াবে সেটা তো অরিজিনালই হবে। সেটা তো অরিজিনাল অন্য সাপ, কিন্তু সেটার সঙ্গে সেটা রিলেটেড হয়ে ওটা হবে। আচ্ছা, সেই সাপটাকেও তো প্র্যাকটিক্যালি আসতে হবে, সেটা চলে আসে, সাপ টু সাপ চলে আসে। মানে সাপের কিন্তু এখন জায়গা নেই বলে আর এর প্রয়োগটা উঠে গেছে। সাপটা থাকতে হবে তো মার্কেটে, হ্যাঁ এক্স্যাক্টলি, না থাকলে আমি চালিয়ে কোথা থেকে এখন তো আনবো? সব জমিতে ফ্ল্যাট হচ্ছে, তো সাপ কোথায় লাগবে? সেই জন্য বিদ্যেটাও চলে গেছে। আগে উনুনের ভিতরে আমি জিনিস ঢুকিয়ে তাপ প্রয়োগ করে তোমার আকর্ষণ ক্রিয়া করতাম, ব্যবহার করা উনুনের মধ্যে বয়রা দিয়ে যজ্ঞ করে মারণ ক্রিয়া করতাম। এখন উনুনের ক্রিয়া কোথায়? হলুদের উপরে ক্রিয়া করে স্তম্ভন ক্রিয়া করতাম, যে উনুনে রান্না হয়ে গেছে রান্নার পরে যে আগুন আছে তার উপরে ক্রিয়া করে। এখন সেই উনুন কোথায়? সেই জন্য নতুন উনুন যখন আনা হতো ব্যাপার একটু চা করে নেই, মানে হয়ে গেল রান্না, এবার নাবা, এবার কাজ শুরু। আচ্ছা চাটা খেয়ে নিলাম সবাই মিলে, ব্যাস এবার কাজ শুরু হলো। আচ্ছা, কিন্তু এখন উনুন কোথায়? উনুনই খুঁজে পাওয়া যাবে না। উদ্মুলির কাজ বশীকরণের জন্য, টেনে আনার জন্য হেরিকেনের উপরে কাজ করতাম। কিসের কাজ? উদ্মুলির কাজ, সেটা কি জিনিস? ও একটা ক্রিয়া হয় আচ্ছা, হেরিকেনের উপরে, হেরিকেনের মধ্যে দিতে হয় তাপ প্রভাবের জন্য, ঠিক আছে, মানুষকে টেনে আনা বশীকরণের ক্ষেত্রে এই ব্যবহার হতো আগে। আচ্ছা, এখন হেরিকেন কোথায়? না এখন তো উদ্মুলির কাজ উঠে গেছে, অবিদ্যে জেনে আর কি হবে? মানে এগুলো এখন চাইলেও আর করা যায় না। হেরিকেন নেই তোরে বাবা, হ্যাঁ, হেরিকেনের গায়ের মধ্যে ওটা থাকতো, আর হেরিকেন একদম হালকা টিম টিম বাতিতে করে রেখে দিয়ে ছেড়ে দিতে হবে, তোমার কাজ হচ্ছে এটাই।
ওই হেরিকেনের তাপেই ও তাপিত হতে থাকবে। সেটারই ব্যতিক্রমে গেছে টিউবলাইটের ওপর। এখন সেই টিউবলাইটও নেই, কাছের টিউবলাইট তো এখন পাওয়াই যায় না। না, এখন তো সব LED, তাহলে ওই এলইডি টিউবলাইট হবে কি? গরম হবে না। কি সমস্যা। আগে বাল্বের মধ্যে ওই তাপ ছিল, কিন্তু বাল্বের আলো অনেক বেশি, ওটা পুড়ে যায়। হেরিকেন সব থেকে বেস্ট ছিল। আচ্ছা, কোথায়? আকর্ষণ ক্রিয়ার জন্য তোমার কালোধূত্রা পঞ্চাঙ্গ দিয়ে যন্ত্র বানিয়ে তাপ দেওয়া হতো উনুনের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে অবশ্যই কুল গাছের কাঠ আর খয়ের গাছের কাঠের ব্যবহার হতো। কোথায়? এখন কুল গাছ খুঁজে পাওয়া যায়? বাজির জন্য এখন অন্য কয়লা ব্যবহার হচ্ছে, যেটা আগে আমরা কুল কাঠ দিয়ে ব্যবহার করতাম। তো বিদ্যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। সেই রকম ভাবে আমরা যখন যে যে বিদ্যেগুলো ব্যবহার করি, সেই জিনিসগুলো সেইভাবে প্রয়োগ করলে ভালো করা যায়, খারাপও করা যায়। অবশ্যই মানুষের জন্য ক্ষতি 100% সাধিত হয় ব্ল্যাক ম্যাজিকের দিয়ে। ব্ল্যাক ম্যাজিক অনেকটা শক্তিশালী, আর যেহেতু এটা আমাদের সঙ্গে এর দূরত্ব পরিমাপ খুব কম, তাই এ খুব তাড়াতাড়ি কাজ করে এবং সলিড ভাবে কাজ করে। আর এটা কলিযুগ, তাই কলিযুগে ব্ল্যাক ম্যাজিক শ্রেষ্ঠ। সেটাই। আচ্ছা, তাহলে মহারাজ আপনি যে বললেন যে এই যে আগের এই হেরিকেনের কাজ, উনুনের কাজ, এগুলো যেটা বলছেন সেটা এখন সম্ভব নয়, তো এখন সম্ভব কি করে? গ্যাসের তলায় দিয়ে কোনো লাভ হয় না। তো সেক্ষেত্রে আমাদের যেরকম পড়াশোনা আপডেট হয়, ব্ল্যাক ম্যাজিকও আপডেট হয় কি? হয়েছে? বিদ্যা আপডেট বলে কিছু হয় না। হয় না। পড়াশোনা কি আপডেট হয়েছে? মানে ধরুন আগে মানে 1 কম্পিউটার, to 0, এরপরে আপডেট কি? সেইটা আপডেটের কথা বলছি না। অওয়া ক খ আপডেট, এবিসিডি আপডেট। হ্যাঁ, এবিসিডি এর একটা আপডেট হয়েছিল না? আগে আমরা এবিসিডি পড়তাম, তারপরে আমরা শিখলাম কি ফনিক্স অনুসারে পড়তে হবে, এ এ বলা চলবে না, আ ব ক ড, লাইক দ্যাট। তো সেরকমই ওরকম কিছু আমরা উচ্চারণটা ভুল করতাম, তাই হ্যাঁ, সেই কারণে ওটা 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 ঠিক। যে জায়গা থেকে এই শব্দটা এসছে সেটা ঠিক। আমরা দেখো বাংলার উচ্চারণ যদি করি, ঠিক আছে, স স স, কোন দিন উচ্চারণ করি এই তিনটে সঠিক ভাবে? কোনোদিনই না। তাহলে ন ন কোথায় উচ্চারণ করি? ব ও উচ্চারণ করি না। তিনটে স্বরের উচ্চারণ করতে বলো না, উচ্চারণ করে সঠিক বলতে বলো, হয়ে যাবে। হ্যাঁ, শিপ্রা শিপ্রা সিপ্রা, তিনটে শিপ্রাই, তিনটে স, তাই না? তো সেই ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের আপডেট বলে কিছু হয় না। আমরা মিক্স করে দেখি যে কিছু রেজাল্ট হলো কিনা, ট্রাই করি, রেজাল্ট বেরোলে ওটাই আপডেট। বাট আপডেট বলে কিছু হয় না, কারণ তন্ত্রের পরিভাষায় তুমি তন্ত্র আবিষ্কার করতে পারো না। তাহলে তুমি মহাদেব, এক্স্যাক্টলি। তাহলে আপডেট হবে কোথা দিয়ে? কিসের আপডেট? দিনের দিন বিলুপ্ত হচ্ছে যে বিদ্যা বিলুপ্তিকরণে রয়েছে, সেখানে আপডেট কোথা থেকে আসবে? তোমরা যেটা আপডেট করো বিলুপ্তিকরণ নয়, তার মধ্যে পুনর্জীবন হয়। এটা তো বিলুপ্তিকরণ বিদ্যার মধ্যে গেছে, তা আপডেট কিসের? কিন্তু কারণ কি বিলুপ্তিকরণ হওয়ার কারণ? মানে এই জিনিসগুলো না পাওয়ার, মানে অ্যাভেলেবল থাকার নয় বলে? সবকিছু আমাদের মতন লোকেদের জন্য এটা বিলুপ্তিতে গেছে। আমাদের মতো লোকেদের জন্য? হ্যাঁ। কিরকম? আজকে অনেক লোক যেহেতু ফেসবুকে যায়, সেহেতু এখন আমি অ্যাভেলেবেল হয়ে গেছি, টিভি মিডিয়ার থেকে ফেসবুকে এসছি, সেই জন্য লোকের কাছে দরও কমে গেছে, ফেসবুক বাবা হয়ে গেছি। আচ্ছা, ফেসবুকে গিয়ে তো দর কমে, যে যার মতন প্রশ্ন করে, আপনি দীক্ষা দেন, আপনি রাজ্যাভিষেক করে দেবেন, আপনি স্বার্থাভিষেক করে দেবেন, এটা হচ্ছে প্রশ্ন। আমি দীক্ষা নেব, কেজি দরে বিক্রি হচ্ছে। স্বার্থাভিষেক, রাজ্যাভিষেক এগুলো কেজি দরে হচ্ছে। অভিষেকটা হয় কেন তাই জানে না, হালার ফুট বলে যে আমরা এই অভিষেক করে দেবেন। বোঝো, সে অভিষেক জানে না, সে অভিষেক করে দেবেন বলছে। কেন অভিষেক হয় আর অভিষেকটা কখন হয়, কেন হয় তো গুরুর বিদ্যা, অভিষেক কখন হয় সেটাই জানে না, সে অভিষেক করার জন্য 51,000 টাকা দিয়ে আমি অভিষেক করিয়েছি।
অমুক গুরু 21,000 টাকা নিয়েছে, অভিষেক করেছে। কি করে গুরু টাকা নেবে? তোর অভিষেক 6টা অভিষেকই আছে সারা দুনিয়াতে, তারপরে অভিষেকই নেই। সেই জন্য আমাদের অভিষেক মানি না আমরা। অভিষেক গুরুদেব দেন না, কোন গুরুদেব অভিষেক করাতে পারেন না। তাহলে কে করে সেটা? হ্যাঁ, তাহলে কে করে? তোমার টিচার তোমাকে পাস করিয়েছে কোনোদিনও ক্লাসে? না, পাস করে কে? নিজে পড়াশোনা উনি করেন, শিখিয়ে দেন। আমাদের লিখতে তো নিজেকেই হবে। সাধনা করে রিপু জয় করতে হবে হুম। আর চক্র জাগাতে হবে। এক একটা চক্রে এক একটা অভিষেক। আচ্ছা, আর হালার ভূতেরা অভিষেক মার্কেটে কেনে বেচে। এখানে তো অভিষেক মানে হচ্ছে হ্যাঁ, কেনা বেচা। হ্যাঁ। তাহলে তুমি বলছো তাহলে অভিষেকটা কি করে হয়? অভিষেক কি করে হবে? তোমার রিপু জয় হয়ে তোমার একটা চক্র জাগলো, গুরুদেব দেখলো তোমার চক্র জেগেছে, দেন তোমাকে স্নান করাবেন। বিভিন্ন স্নানের বিভিন্ন পদ্ধতি, তাই তার নাম বিভিন্ন রকম হয়েছে। আচ্ছা, স্নান, স্নান, সিম্পল স্নান। স্নান ছাড়া আর কিছু নয় অভিষেকের মধ্যে। যেরকম আমরা বলি দুধ দিয়ে অভিষেক করছে, জল দিয়ে অভিষেক লাগে। স্নান হবে, বিভিন্ন পুজো পাঠ ক্রম, কারণ পরের রিপু আর চক্রকে জাগানোর জন্য তোমাকে সেই মুহূর্তের দীক্ষা প্রদান হলো। আচ্ছা, তোমাকে প্রস্তুত করা হলো, মার্কেটে ছাড়া হলো, যাও এবার মার্কেট চড়ে দাও। যেদিন তোমার আবার চক্র জাগবে তখন গুরুদেব আবার এর পরের স্তরে স্নান করিয়ে পুজো পাঠ করিয়ে তৈরি করে আবার মার্কেটে ছাড়বে, যাও করে খাও। এটা করতে করতে বহু মানুষের জীবন অধ্যায় শেষ হয়ে যায় এক আধ চক্র জাগাতে। আর এখন তো অভিষেকের চরম অভিষেক করে ফেলে, মানে একদম শেষ করে এসছে সবাই। ব্রহ্মতালু অব্দি করে ফেলেছে, সহস্র কমল জাগিয়ে ফেলেছে, সব হয়ে গেছে। এরা হচ্ছে না এই ধরনের। এই ফেসবুক বা এখানে পেয়ে আর মার্কেটে গরু কেনা বেচা হয়ে অনেকটা ওই গরু কেনা বেচার মতন হয়েছে। পালা বদলে গরু কেনা বেচা বন্ধ হলে খুব ভালো হয়, মানে গরু কেনা বেচা তো বন্ধ হবে, তার সঙ্গে যদি গরু কেনা বেচা বন্ধ হয়, সেই ক্ষেত্রে সাধন মার্গে যদি সঠিকভাবে যাওয়া যায় তাহলে ব্ল্যাক ম্যাজিক তোমাকে সেই জায়গাটাকে তৈরি করে দিতে পারে যে ব্ল্যাক ম্যাজিক সাধন করে শিক্ষা গ্রহণ করে তার প্রয়োগ করতে পারো। মহারাজ, এই যে আমরা যে ডাকছি, তন্ত্রের সাহায্যে ডাকছি, কোনো এন্টিটিকে ডাকছি বা কিছু, এই যে একজন আত্মহত্যা করলো, তার মানে তার আত্মাটা মুক্তি পাচ্ছে না, তাই তো? সেই জন্য তাকে আমরা ডাকতে পাচ্ছি। এবার তাদের মধ্যে কি একটা কথা আমি শুনেছি, দোষ পাওয়া, এই দোষ পাওয়া ব্যাপারটা কি? দোষটা মৃত্যুকালীন সময় বার দোষ, তিথি দোষ, এগুলোর উপর দিয়ে দোষগুলো 1 পা 2 পা 3 পা 4 পা এগুলোর দোষ আছে। এই দোষ অনুসারে তার আত্মা কত ধরনের কষ্ট পেতে পারে, কোনখানে যাবে, তার আত্মা কষ্ট পাবে, হ্যাঁ এইগুলোর ব্যাপার আছে। আমরা যেরকম জন্মগত দোষ পাই, যেরকম ধরো ওই গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, অঙ্গারাত্মক দোষ, গুরুচণ্ডাল দোষ, এটা জন্মগত দোষ। সেরকম মৃত্যুগত এরকমই দোষ আছে। আচ্ছা, ঠিক আছে। 1 পা 2 পা 4 পা, এই দোষগুলোকে খণ্ডন আরো ভালো হয় যদি সম্ভব হয় এই আত্মার দোষের সঙ্গে তার ডেথ অফ বার নিয়ে যদি ক্যালকুলেট করো, যে ছকটা হলো সেই দোষটারও যদি তুমি তাকে খণ্ডন করে দাও, তাহলে জন্মানোর সময় এই দোষটা নিয়ে সে জন্মাবে না। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে তাহলে মানে যারা জন্ম নেয় তারা সেই দোষটা নিয়ে জন্ম নেয়, সেক্ষেত্রে কি আমাদের এই আমরা যখন জন্মাই আগের জন্মের বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ হলে তার গুরু অভিশাপ তো নিয়েই সে এসছে। রবির সঙ্গে গ্রহণ যোগে তার গত জন্মে পিতার অভিশাপ ছিল বা পিতৃকেন এরকম ধরনের অভিশাপে সে এসছে। চন্দ্রের গ্রহণ যোগে মাতৃ অভিশাপ, চন্দ্র অষ্টমে মারক। তার কেন চন্দ্র মারক? মাতার মাতৃকারক গ্রহ কেন মারক? তার জন্য গত জন্মের সময় তিনি যেটা নিয়ে জন্মেছিলেন
মরেছিলেন সেটার রেকটিফিকেশন হয়নি এবং সেটারই পাপ সেটারই অভিশাপ ক্যারি করে নিয়ে এসে এবারে এসেছে। আচ্ছা, সেই দোষগুলো যেগুলো এবার হয়, সেক্ষেত্রে যদি কোনো মানুষের কোনো দোষই লাগেনি, মানে মৃত্যুর সময় কোনো দোষই সে পায়নি, সেক্ষেত্রে কি উনি ডিরেক্ট মুক্তি পেয়ে যান? না, দোষ দেয়, দোষ দিয়ে দোষ কাটায়। দোষ দেয়া যায়? হ্যাঁ, বান মারা যায় যেরকম দোষ দেওয়া যায় সেরকম। আর যদি দোষ না দিয়ে এমনি দোষ পাইনি এমনি না, ভবঘুরে, ভবঘুরে মানে তার আত্মার ওই শান্তি। একটাই একই জিনিস, ভবঘুরে হয়ে যাবে। আচ্ছা, জন্মের জন্য আমরা এটা করি তো, আচ্ছা, জন্মের জন্য সে যেন আবার জন্মায়, চক্রের মধ্যে ঠালা মানে ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, নাহলে সে আর জন্ম নেবে না। জন্ম নেবে না। আরেকটা মানে এগুলো আমার কিউরিওসিটি থেকে করা, যদিও এগুলোর মধ্যে হয়তো নয়। ধরুন একজন মারা গেছে, কোনো কারণে মারা গেছে, এবার আত্মহত্যা হয়েছে বা অপঘাতে মৃত্যু হয়েছে, হোয়াটএভার, বা নর্মালি হয়েছে, কোনো কারণবশত সঙ্গে সঙ্গে তাকে দাহ করা হয়নি, পোস্টমর্টম হয় আত্মহত্যার ক্ষেত্রে। নর্মাল ক্ষেত্রেও হয়তো তার ছেলে মেয়ে বাইরে আছে, তাকে মর্গে রাখা হয়েছে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? এগুলো সব ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। ব্ল্যাক ম্যাজিকটাকে শিখতে গেলে হুম, তোমাকে এগুলোর সম্বন্ধে অনেক ভালো করে জ্ঞান তৈরি করতে হবে, আচ্ছা, আর তার জন্যই দরকার হচ্ছে সাধনার। তুমি যে প্রশ্নটা করছো সেটার উত্তর ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ার সাধক বা যে কোনো ধরনের সাধক এটার উত্তর দিতে পারে। হুম, তার কারণ একটাই, যে উত্তর দিতে গেলে আমাকে দেখতে হবে হুম, যে যে মানুষটা আজকে মারা গেছে 12 দিন 8 দিন 7 দিন হয়েছে তার দাহ হয়নি, হুম, প্রথম। হুম। তুমি 7 দিন সে কোথায়? সেটাই আমার প্রশ্ন, যে উনি কোথায় তখন? সে যেখানে মারা গেছে সেখানে, হুম। যেখানে বিরাজ করেন সেখানে, আর যেখানে আছেন সেখানে, 3 জায়গাতে? আচ্ছা, এই 3টে জায়গায় তিনি ঘুরে বেড়াবেন। আচ্ছা, সেই জন্যই অনেক মানুষ চলে যাওয়ার পর বহুবার তাকে দেখা গেছে তার বাড়িতে তার আশেপাশে ঘুরে বেড়ান। নিত্যকর্ম যদি কোনো থাকে তাহলে নিত্যকর্মের সময় নিত্যকর্ম করবে। মাইন্ড কাজ করে তো, যেহেতু দাহ করা হয়নি মাইন্ডটা কাজ করে। শুধু দাহ করা হলেই মুক্তি পায় এটাও নয়। আচ্ছা, মুক্তি পাওয়ার জন্য শ্রাদ্ধ সত্যায়ন ক্রিয়া প্রত্যেকের আছে, সবারই থাকে, সব জাতির শ্রাদ্ধ সত্যায়ন ক্রিয়া, রিচুয়াল তো থাকে। রিচুয়াল থাকে। যে যে জাতি যে যে পদ্ধতিতে তার আত্মাকে বিলীন করতে পারে, আবার চক্র জন্মে দিয়ে দিতে পারে। এখানে যদি সঠিকভাবে এখনকার যারা করেন নড়া বেঞ্চের উপর দাঁড়া, এরকম ভাবে করাতে কি হচ্ছে, এই আত্মাগুলোর শান্তি হয়। শান্তি হয় না। আর আমাদের মতন লোক যখন তখন সাধনায় বসে যাকে পাচ্ছে তাকে নিয়ে চলে আসছে। এবার কিছু সময় আমরা কোনো স্পেসিফিক ভাবে কোনো আত্মাকে ডেকে আনি না, স্পেসিফিক কাউকে ডাকা হয় না, মানে যে কিছু কাজ মন্ত্র আছে জপ করলে এই ধরনের পাওয়ার চলে আসে, আশেপাশে যে পাওয়ার ঘুরছে চলে আসে, ভালো হতে পারে খারাপ হতে পারে। সেক্ষেত্রে এই জুয়া সাধকেরও খারাপ হতে পারে, হম সাধকেরও খারাপ হতে হ্যাঁ, পারে। আমার এক শিষ্যের বাড়িতেই আত্মা ধরা পড়েছে, তার সিসিটিভি ফুটেজে। কেউ মানলে মানলো, না মানলে না মানলো, তাতে আমার কোনো টোটে না, ছেড়েও না। কিন্তু সত্যি সেটা সত্যি, তার বাড়িতে ধরা পড়েছে, কিছু সেকেন্ডের জন্য এন্টিটি এসছে, বেরিয়ে গেছে। অনেকে বলছে উড়ে কোথায় গেল, কারোর বাড়িতে গোত্তা মারলো কিনা, অবান্তর লোকের অবান্তর প্রশ্ন। ওই ভিডিওটা আমিও দেখেছি, আর স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। অবান্তর লোকের অবান্তর প্রশ্ন, এটা সত্যি, কোনো ফেক নয়, কোনো এআই নয়, কোনো কিছু নয়। এই ধরনের জিনিস এই ডাকতে ডাকতে চলে আসে এরা, বুঝতে পারছো? কে আসবে আমরা কেউ জানি না, কারণ আমরা কোনো নাম দিয়ে ডাকছি না তখন। ভালো হতে পারে, খারাপ হতে পারে, ওটা আমার জন্য মঙ্গলকারক হতে পারে, আমার জন্য অমঙ্গলকারক হতে পারে, বাট এই রিস্ক আমরা নিয়ে থাকি সবসময়। সাধক ক্ষেত্রে সেক্ষেত্রে নিজেকে বন্ধন করা বা এসবের রিস্ক নিতেই হয়, এইভাবেই চলতে হয়। যখন কোনো মানুষ মারা যায় তখন এই আত্মাগুলো যখন তখন কারোর ডাকে চলে যায়। পায়রা উঠলে দেখেছো, পায়রা ওই পায়রার সঙ্গে অন্য লোকের পায়রাও চলে হ্যাঁ হ্যাঁ, আয় আয় ডাকলেই চলে আসবে। এই ক্ষেত্রে এরকম হয়।
ধরো এরা যাতায়াত করছে আর আমি ডাকছি, নকিং হয়ে যায়, এরা দেখা গেল আমি কোনো কাজের জন্যই নক করেছি, ওকে লক হয়ে গেল না। তো এই যে ডিলে করে ব্যাপারটা হয়, সঠিকভাবে ব্যাপারটা হয় না, তার সাথে সাথে বাড়ির লোক রিচুয়াল মানে না। তার কারণ হচ্ছে যিনি ঠাকুর মশাই তিনি বলেন না, এই রিচুয়ালটা পুরো পালন হয় না। অনেকে ভাবে আমি ওই সাদা কাপড় পরলাম, মাটিতে বসলাম, বিছানায় শুলাম না, এটা রিচুয়াল। এটা রিচুয়াল নয়। সিদ্ধ খাচ্ছি, এটা রিচুয়াল নয়। এগুলো ওই রিচুয়ালটা পালন করার জন্য তুমি তৈরি হচ্ছ, আর শুধুমাত্র ব্রহ্মচর্য পালন, এটা ব্রহ্মচর্য পালনের একটা নিয়ম। সাদা কাপড় আইডেন্টিফাই করে তুমি, সাধকেরা লাল বা কালোই পরবে বা ভগুয়া পরবে, অর্থাৎ হচ্ছে কেশরী রং পরবে, আর সাধারণ মানুষ সাদা পরবে। আলটিমেট সব ব্যাপারটাই এক, ব্রহ্মচর্য পালনটাই মেন। এই ব্রহ্মচর্য পালন করো, ওই যে সাত্বিক আহার গ্রহণ করছো, এই করে তুমি ওই দিনের রিচুয়ালের জন্য তৈরি হচ্ছ, তুমি আর কোনো কিছুর জন্য তৈরি হচ্ছ না। তাহলে সেই দিনের রিচুয়ালের জন্য তুমি তো তৈরি হলে, তোমার ঠাকুর মশাই কি তৈরি হলো? 4,000 টাকা এই ঠাকুর মশাই বলেছে, ওই ঠাকুর মশাই 10,000 বলছে, ভালো না, 4,000 টাকা এই ঠাকুর মশাইটা এই ঠিক বলেছে, ও বেটা বেশি নিচ্ছে, কোনোটাই নয় রে বাবা। এখন আরো হয়েছে দেখবেন, ঠাকুর মশাই ওই যে আমাদের শ্রাদ্ধ কর্মে দেওয়া হয় না, খাট বিছানা, না ওগুলো ঠাকুর মশাই নিয়ে আসে, আবার ভাড়া করে ওই কাজটাই আবার অন্য একজনের কাজে লেগে যায়। তো সেটা কিভাবে সম্ভব? এটার জন্য প্রথম দিকে আমার এর অতটা তোমার হিসেব ছিল না, জানো তো। এই পডকাস্ট দেখে যে মানুষের পরিবর্তন হয়, সেটার মধ্যে আমার একটা মাথায় প্ল্যানিং এসছে। আচ্ছা, আমি ব্যবহার করেছি, বাট কখনো আমার সেটা মাথায় আসে। একটা জায়গায় বলছে বিভিন্ন বস্ত্রের তার নিজস্ব এনার্জি আছে, 100% আছে, মানে সিল্কের এনার্জি একটা, সুতির এনার্জি একটা, পশমের এনার্জি একটা এনার্জি আছে। যে এনার্জি যদি তোমার থেকে বেশি না হয়, তাহলে ও তোমায় কিছু দিল না, ও নিয়ে নিল। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার এনার্জিটাকে নিয়ে নিল। তাহলে তুমি কোন ধরনের কাপড় পরবে, যে ধরনের কাপড় তোমাকে এনার্জি প্রদান করবে, তোমার থেকে নেবে না। এই ক্ষেত্রেও সেই রকমই ব্যাপার, যা তোমাকে এনার্জি প্রদান করবে নেবে না। এখানে বস্ত্রগুলোর একটা ভেরিফিকেশন রয়েছে এখানটায়, যে এই বস্ত্র পরে এইভাবে এই কাজটা করবে, এটা দিয়ে এই জায়গায় যাবে, এই পাওয়ারটা আসবে। ঠাকুর মশাই এখনকার দিনে হয়ে গেছে কি ভাই, ফোনেতেও শ্রাদ্ধ হচ্ছে, অনলাইন। কারণ অনলাইন মানুষ কাজ করতে এখন সব থেকে বেশি যেন তাদের সুবিধা, নিজের কাজে নিজে বসবো না। একটা জিনিস বোঝো, শ্রাদ্ধ করে যখন, তখন কিভাবে করে, ঠাকুর মশাই বলে আর আমরা করি। কেন বলি? ঠাকুর মশাই করে দেবে তো, নিজেকে তো করতে হয়, নিজের কাজ নিজেকেই করতে হয়। করিয়া ঠাকুর মশাই কিছু করবেন না, ঠাকুর মশাইদের কাজ নেই, তান্ত্রিকদেরও কোনো কাজ নেই। তান্ত্রিকেরাও যে কাজটা করেন, সেই কাজটা তোমাদের নিজেকে উপস্থিত থেকে ক্যারি করে নিয়ে যাওয়ার দরকার। এই ক্ষেত্রে গিয়ে যখন ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়, কেন ব্ল্যাক ম্যাজিকের লোকেরা বললাম যে মানুষ মারা গেলে এই জায়গায় রিচুয়াল গুলোকে সঠিকভাবে পালন করতে হয়, না হলেই আত্মা তৃপ্ত হয় না, অতৃপ্ত অবস্থায় থাকে, আর তাকেই আমরা নকিং করে তার বিভিন্ন জায়গায় তাকে কাজে পাঠাই। আমরা বারোয়ারি যে কাজগুলো করি, সংসারে গিয়ে যেসব প্রেতেদের ডাকি, যেসব প্রেতেদের কাছে শোল মাছের মধ্যে পিন্ডি দিয়ে, ছবি দিয়ে, পুতুল দিয়ে মার তাল গাছে পুঁতে আসা মানুষ অক্কা যাওয়ার জন্য, তাই না? তো হয় হামেশাই হচ্ছে, তারাপীঠে আমি প্রচুর করে আসছি, কারণ এই কাজ আসছে, কিছু করার নেই, ভালো খারাপ সব ধরনের কাজ আসছে। তো সেই আত্মা কারা? স্পেসিফিক আত্মা আমার বাড়িতে যে করটি গুলো রয়েছে তারা না, সংসারের জিনিস, বারোয়ারি জিনিস। সংসারের যে ভোগ যাচ্ছে অমাবস্যায়, কার? বারোয়ারি ভোগ যাচ্ছে, তাই না?
ভগেতে বসে মানে চিতায় বসে আমি যখন জব করছি তারপরে যে খাবার যাচ্ছে, কারা যাচ্ছে? সংসারের তো প্রেতেদের যাচ্ছে, নতুনও আছে পুরনোও আছে। তো কোনো নির্দিষ্ট থাকে না। আর এই নির্দিষ্ট থাকে না কারা? এই বারবারই যারা ঘুরছে তারা। ঠিক মতন ক্রিয়া করে, অন্ত্যেষ্টি ক্রিয়া করলে এই জায়গা থেকে বেরিয়ে আসা যায়। আর ঠিক মতো না করলে এরা আটকে থাকবে আমাদের মতো লোকের পাল্লায় পড়ে, আটকে থেকে যায়। আরামসে আটকে থেকে যায়। বিদ্বেষণ ক্রিয়া করার জন্য জ্বলন্ত চিতার অঙ্গাল লাগে। জ্বলন্ত চিতা, আচ্ছা। এখন তো উঠেই গেছে। যদি তারাপীঠ মহাশ্মশান ভূমি আবার আগের দিনে ফিরে আসে, ওই শ্মশান ভূমিতেই আমি বলেছিলাম যে এটা যেটা করেছে এটা ঠিক নয়, এর ফল ভোগ করতে হবে, ফল ভোগ করেছে। আজকে দিনে দাঁড়িয়ে তারাপীঠ শ্মশান ভূমিতে যে দুটি শাসক দল হাত দিয়েছে, সেই দুটি শাসক দলই কিন্তু হেরে গেছে নতুন দলের কাছে, পুরনো দলের কাছে না। সে দুটো শাসক দলই নতুন দলের কাছে হেরেছে, এবং যখন হেরেছে ঝড়ের মতন উড়ে গেছে। তারাপীঠ মহাশ্মশান ভূমিটাকে এরা হাত দিয়ে দিয়েছে। যে রিচুয়াল মেনে আমাদের হিন্দু ধর্ম, আজকে আমাদের পডকাস্টের সেই আবেদন রইল, সেই রিচুয়াল নষ্ট হয়ে গেল। শ্মশানের অঙ্গার দিয়ে মায়ের ভোগ কোথায়? ইভেন বলা হয় তো মা তারার যে চুলটা, ওটা তো সে পরের বিষয়, ছেড়ে দাও, ওনার চুল দিয়ে তৈরি হয়, ছেড়ে দাও। কিন্তু শ্মশানের অঙ্গার দিয়ে নিত্য ভোগ কোথায়? হয় না, এখন নর্মালি হয়। আরে চিতাই তো জ্বলছে না, তুমি তো ইলেকট্রিকে জ্বালাচ্ছ, তাহলে কোথার থেকে তুমি মায়ের ভোগ বানাবে? সেটাই ছেলে গেলা। যে অঙ্গার দিয়ে যার ভোগ হতো, ছেলে গেলা। এখন কি কাঠ পুড়িয়ে ছাই বানিয়ে এই ঈশের ভস্মারতি হবে, মহাদেবের ভস্মারতি হবে? সেটা তো নয়। ভস্মারতি ভস্মারতি, মায়ের অঙ্গারে পুজো, অঙ্গার দিয়ে ভোগ হবে, অঙ্গার দিয়ে ভোগ হবে। তাতে হাত দিয়েছ। যে ভোগ বলা হতো যে তারাপীঠের চিতা কখনো ঠান্ডা হয়নি, তলায় সবসময় গরম। আমি যত বছর চিতার মাঝখানে বসেছি, যত বছর, কারণ আমার তো দীক্ষা শিক্ষা ওখানেই, ওই মাঝে বসে আমি জব করতাম। আজকের দিনেতেও আমি ওখানে জব করি, কিন্তু সেই পাওয়ার নেই। অতি কষ্টে আমি সেই ভক্তকে নমস্কার করে এসেছিলাম যে আমি আর তারাপীঠ আসবো না। আমি তো বহু বছর তারাপীঠ ছেড়ে দিয়েছিলাম তারপরে কষ্টে। আজকে তো দাঁড়িয়ে কিছু জ্যোতিষতান্ত্রিক ওদের কাজ করতে যাওয়া, আর আমার ভক্তদের জোর জবরদস্তিতে আমাকে যেতে হয়, আর একটু সাধনা থাকে, যেতে হয়, কিছু করার নেই। কিন্তু মন থেকে তো সেটা নেই। আর আমার সেই ভোগ নেই যে ভোগে আগে একটা সময় ছিল যে আমি বসলে আমার ঠাই পুড়ে যেত গরমে, আর আমার সঙ্গে এই ছেলেপুলেরা আমাকে সিলভার এক্স লাগিয়ে দিত গরমে। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর ওই অগ্নির গরমে তোমার শরীরের মধ্যে বিকার হতো, জপ করতে করতে, ক্রিয়া করতে করতে। আজকে সেই ভোগ কোথায়? যে দুজন হাত দিয়েছে সে দুটো দলই গেছে। আজকে যারা এসছে আশা রাখবো তাদের উপর, কারণ তারা বলে এগুলো নিয়েই চলে। এগুলো নিয়ে বলে আর চলে, তো দেখবো তাদেরকেও সত্যি চলে না বলে। আবেদন আমার, আবার ভোগ চালু হোক, মায়ের আশীর্বাদ পাবে, প্রেতেদের আশীর্বাদ পাবে। প্রেত আছে। আজকে তারাপীঠ মহাশ্মশান ভূমি তো পার করে গেছে। সাধকদের সাধনা করার মতন, জপ করার মতন লাইটের মাঝখানে বসে থাকতে হয়। যে শ্মশানে আগে ডাল নাবতো নিজের থেকে, যজ্ঞ করতে গেলে গাছের ডাল নাচতো, আমার ভক্তরা দেখেছে, বলে বলে এইসব জিনিস হতো। যেখানে পেঁচা আসতো কাদের সামনে, পেঁচার ডাক পাওয়া যায় না, সেই নিশির ডাক পাওয়া যায় না। যেখান থেকে সাধন ক্ষেত্র সৃষ্টি হয়েছে বেঙ্গলের, বেঙ্গলের তো তারাপীঠ হচ্ছে সাধন ক্ষেত্র। বিভিন্ন এই সেদিন এই গেলাম তো সেই দিনও কি দেখলাম আমরা,
কিছু নেই। তো এই সাধন ক্ষেত্রগুলো নষ্ট হয়ে গেছে। তো ব্ল্যাক ম্যাজিকের একটা জায়গা, আখড়াখানা এটা, যেখানে অ্যাভেলেবেল ভাবে সবকিছু পাওয়া যেত, মরার কাপড়, অস্থি থেকে শুরু করে সবকিছু, যেখানে ভগে বসে নিজের মতন করে কাজ করা যেত। দৌরাত্ম কতটা বেড়েছিল এদের, রাত 10টার সময় মুখে টর্চ লাইট মারছে, যজ্ঞ করছি, জব করছি, মুখে টর্চ লাইট মারছে, যাও এখান থেকে, যাওয়ার ফল যাও এখান থেকে তাদেরও হয়ে গেল। আশা রাখবো নতুন মানুষকে এরকম যারা এসছে তাদের কাছে, যে এই অত্যাচার হবে না, সাধকদের উপর এই অত্যাচার হবে না। আবার তারাপীঠ মহাশ্মশান ভূমিতে পরিণত হবে, সেখানে ব্ল্যাক ম্যাজিক হবে। ব্ল্যাক ম্যাজিক মানে ক্ষতি এটা তো নয়, ব্ল্যাক ম্যাজিক মানে খারাপ এটা তো নয়। ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষের অর্থনৈতিক ভাগ্যের পাল্টানো যাচ্ছে, ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষের উপর কেউ বান মারলে সেটাকে কাটানো যাচ্ছে, বা অন্য কারোর কোনো কর্মের মাধ্যমে কাউকে যদি তন্ত্রক্রিয়া করা হয় সেটা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে দিয়ে কাটানো যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে দিয়ে পড়াশোনার জন্য উন্নতি, চাকরির জন্য উন্নতি, স্বাস্থ্যের জন্য উন্নতি, সব প্রয়োগই হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক দিয়ে পড়াশোনা সবকিছুর উন্নতি হয়, কেন হবে না? ব্ল্যাক ম্যাজিক দিয়ে সবার আগে তুমি একটা জিনিস ভাবো, যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে যখন খণ্ডন ক্রিয়া হচ্ছে, কাটাও, হ্যাঁ আগে কাটিয়ে দাও, তার সমস্যাটাকে কাটিয়ে দাও, তাতেই তো তার উন্নতি কিছু পার্সেন্টেজ এগিয়ে গেল। মানে তার যে গ্রহের দোষ সমস্যা সেটাকে কাটানো। খণ্ডন ক্রিয়া করো, চৌসার ক্রিয়া করো, উতারা ক্রিয়া করো, তাতেই তো তুমি দেখবে, যদি তোমার দোষটা যেটার কারণে তুমি পড়তে বসছো না সেটাকে যদি কাটিয়ে দেওয়া যায়, তাতে তো কিছু পার্সেন্টেজ উন্নতি হলো। তো ব্ল্যাক ম্যাজিকের উন্নতি হচ্ছে না, কে বললো? তোমার বস তোমায় পছন্দ করছে না কোনো না কোনো গ্রহের কারণে, কাটাও ওইগুলো এই তিনটে ক্রিয়ার মাধ্যমে। তাহলে গ্রহ দোষের প্রভাব কম পড়বে, সঙ্গে সঙ্গে তুমি কি হবে? তোমার বস তোমাকে পছন্দ করবে, তুমি কোথাও সাকসেস পাচ্ছ, তুমি কাজ করছো, তুমি সাকসেস হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক দিয়ে হবে না তো নয়, ব্ল্যাক ম্যাজিক মানুষের কাছে ভীতি, এইটা খারাপ। আরে ব্ল্যাক ম্যাজিক দিয়ে সবকিছু ভালো হয়, কে বললো ভালো হয় না? দীর্ঘ এত বছর ধরে আমি করে আসছি মিডিয়াতে, আমি তো 20 বছরের কাছাকাছি, 18 থেকে 20 বছরের কাছাকাছি আমি টিভি মিডিয়াতে প্রোগ্রাম করে আসছি ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তাছাড়া আমার নিজস্ব ব্যক্তিগত জীবন রয়েছে তার অনেক আগে থেকে। কে বললো হয় না? ব্ল্যাক ম্যাজিক দিয়ে সবকিছু ভালো হয়, সব ধরনের ভালো করা যায়। তুমি তার মন্ত্রকে প্রয়োগ করে তুমি সব ধরনের প্রয়োগ করতে পারো ভালোর জন্য। তুমি আত্মাকে চালাচ্ছই হচ্ছে তার মঙ্গলের জন্য, তার মঙ্গলের জন্য তুমি চালাবে সেই শক্তি, অর্থাৎ অদৃশ্য শক্তি, তো সেটা করবে, কেন করবে না? তাই না? অনেক জায়গায় রোগ চালানো হচ্ছে, কারোর উপরে রোগ চালানো হচ্ছে, কারোর রোগ চালান করে কাটা হচ্ছে, একই তো হচ্ছে কালা জাদুর মাধ্যমে রোগ চালান করে কাটা, তো তার ভালো হচ্ছে না? ভালো হচ্ছে। আরে হাবাসের লাইন তো এমনিতেই পড়ে রয়েছে, হাবাস ক্রিয়ার ওগুলো, তো তাদের হাবাস ক্রিয়া কাটিয়ে তারা যখন সুস্থ হচ্ছে, তো ব্ল্যাক ম্যাজিকে কি তাহলে তন্ত্রক্রিয়া দিয়ে সুস্থ হচ্ছে না কেউ? আচ্ছা, তাহলে মানুষ এত ভয় পায় কেন ব্ল্যাক ম্যাজিক? মানুষের কাছে সেটা তুলে ধরা হয়েছে সামনে, শুধু ওটাই ক্ষতি। কারণ আমি নিজেকে শক্তিধর প্রমাণ করার জন্য এটা করে রেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে তান্ত্রিকেরাই এটা ব্ল্যাক ম্যাজিকটাকে সামনে তুলে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক সব থেকে পাওয়ারফুল, কর ক্ষতি করে দেবো, মেরে দেবো, বান মেরে দেবো, কথায় কথায় বান মেরে দেবো। আরে বান মেরে দেবো মামার বাড়ি নাকি? হ্যাঁ, উল্টো দিকের কোনো তান্ত্রিক আমাকে ফেতকালীন করলে পারবে? কাঁচা গুটি ওখানে পড়ে থাকবে, বান মেরে দেবো। এই জায়গাটা না জেনেও তোমাকে যদি আমি বলি বান মেরে দেবো, তোমার মনে ভয় ঢুকবে, একদম, তাই না? এই বাপরে, এই তান্ত্রিক বান মেরে দেবো, আমার ক্ষতি করে দেবে, মানে ক্ষতির ভয় দেখিয়ে নিজেকে ব্ল্যাক ম্যাজিক বলে গেল। আর সেই ভয় দেখিয়ে ব্ল্যাক ম্যাজিক বলতে বলতে লোকের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ব্ল্যাক ম্যাজিক ক্ষতির জন্যই। কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক ক্ষতির জন্য নয়। ছুরি কি শুধু মানুষের গলা কাটার জন্যই? সবজিও কাটে, রান্না বান্নার কাছেও লাগে, সবকিছুই তাই লাগে। তাহলে গুন্ডার হাতে বন্দুক গুন্ডাগিরির জন্য, পুলিশের হাতে বন্দুক গুন্ডাকে দমন করার জন্য। বন্দুকটা কার হাতে সেটা দেখতে হবে, তিনি কতটা দক্ষ সেটা দেখতে হবে। ব্ল্যাক ম্যাজিকের নামে মানুষ যে কলঙ্ক দিয়ে রেখেছে
সেটা কিছু মুষ্টিমেয় মানুষ তার নিজেকে স্বার্থ সিদ্ধির জন্য, নিজেকে শুধুমাত্র প্রমাণ করার জন্য লোকের কাছে যে আমি সাহসী, আমি তান্ত্রিক, তুমি ওটা তোমার কাছে এটা প্রমাণ রইল। কিন্তু সত্যিকারে যারা যারা কালা জাদু জানেন তারা সব ধরনের ক্রিয়া করেন। মানুষের মঙ্গলের জন্য ক্রিয়া আছে, আবার মানুষের অমঙ্গলের জন্য ক্রিয়া আছে। তাহলে এই যে দশ মহাবিদ্যা নিয়ে যারা কাজ করেন, সেখানেও তো মারণ বিদ্বেষের উচ্চাটন আছে। মানে সেই দশ মহাবিদ্যার যিনি করছেন তিনিও কি ব্ল্যাক ম্যাজিক করতে পারেন? ধূমাবতীর উগ্র রূপ ব্ল্যাক ম্যাজিকের মধ্যেই আসবে। আচ্ছা, ককলাস তন্ত্রের মধ্যে কাকের আহুতি যাবে, যাবে না? কাকের আহুতি, কাকের বাসার যজ্ঞ করে কাকের আহুতি যাবে না? ধবলামুখীর যজ্ঞে কাকের হাড় দিয়ে, দাঁড় কাকের হাড় দিয়ে, দাঁড় কাকের ঠোঁট দিয়ে, দাঁড় কাকের পাঞ্জা দিয়ে, দাঁড় কাকের পাখা দিয়ে যখন বিদ্বেষণ ক্রিয়া করছি, পেচকের পাখা, দাঁড় কাকের পাখা দিয়ে, তো কালা জাদুর প্রয়োগ হচ্ছে না? আচ্ছা, দাঁড় কাকের হাড় দিয়ে পুতুলের মধ্যে বুকে যখন পুঁতে দিচ্ছি, তো হচ্ছে না ককলাস তন্ত্রের প্রয়োগ? 100% হচ্ছে। মানুষের কাছে সেটা অন্যরকম ভাবে প্রতিস্থাপিত হচ্ছে। আমি নাম নিচ্ছি না কারো পার্সোনালি, একজন আমাকে বলেছিলেন যে আমি তন্ত্র করি কিন্তু আমি ব্ল্যাক ম্যাজিক করি না, অথচ তার বাড়িতে কিন্তু আমি পঞ্চমুণ্ডীর আসন দেখেছি। তো আমার প্রশ্ন ছিল, তো ব্ল্যাক ম্যাজিক। জ্ঞানের অভাব থাকলে যা হয়, জ্ঞানের অভাব থাকলে সেই মানুষের যেটা হয়, তো তার গুরু ভাগ্য কম। পঞ্চমুণ্ডীর আসন তো ওটা তো মুন্ডই, ওটা তো প্রেতই, তাহলে ব্ল্যাক ম্যাজিক নয় কেন? প্রেতের শক্তি ছাড়া সাধনের সিদ্ধি লাভ মুশকিল। আসনটা তোমাকে সেটাই হতে হবে। সেটাই, সেই জন্য তারা সাধনায় আগের দিনে সবাসনের প্রয়োজন ছিল, পঞ্চমুণ্ডীর আসনের প্রয়োজন ছিল, নবমুণ্ডী আসনের প্রয়োজন ছিল, বা একাদশ মুণ্ডী আসনের রত্নাসনের প্রয়োজন ছিল, মুন্ড রত্ন আসনের প্রয়োজন ছিল, ছিল বাবা প্রয়োজন। এমনি নয়, গুরু বামদেব মুন্ড আসনে বসেই সাধনা করেছে। এবং যে যে সাধক আমাদের কাছে সামনে, তাদের তাদের প্রত্যেকেই সবাই ওই মুন্ড আসনে বসেই সাধনা করেছেন। কেউ এমনি একটা কম্বলের উপরে বসে সাধনা কমপ্লিট করেননি। সুতির কাপড়টা পাতা হয়, আসনটা সেটা কিন্তু কার ওপর? মুন্ডের উপরে। ওটা নেই তোমার সিদ্ধি লাভ হবে না, বুঝেছো? ওটার জন্য তোমাকে ওই পঞ্চমুণ্ডীর আসন, সব থেকে ন্যূনতম পঞ্চমুণ্ডীর আসনে তোমাকে পারতে হবে। এই তারা সাধনায় তুমি শুনে থাকো আর বাবলা সাধনায় শুনে থাকো, সব গল্প ওইখানে আছে কিন্তু বাবা। হ্যাঁ, ওর বাইরে কিছু নেই। তুমি এমনি নিচে বসে পড়লে মেঝের ওপরে পেতে, তাহলে তো বক্কা, কিচ্ছু নেই। সেই এনার্জিটাই তো আসবে না। হ্যাঁ, তুমি চলবে, গাড়িতে না উঠলে গাড়ি তোমায় নিয়ে যাবে কোথা থেকে? সেটাই তো গাড়ি, ও জাগবে, তুমি বসবে, তোমার মন্ত্রে ও জাগবে, ও সেই জায়গায় তোমাকে নিয়ে যাবে। যে জায়গায় তোমাকে ও নিয়ে যাবে, তার মানে তুমি উড়ে উড়ে যাচ্ছ না কোথাও, কোথায় যাচ্ছে? তোমার পাওয়ারকে নিয়ে যাচ্ছে, সেই পাওয়ারের সঙ্গে কোলাজ করার জন্য। সেই পাওয়ার দেন তোমার কাছে আসবে, কারণ তুমি সেই স্তরে না গেলে সে সেই স্তরেতে আসতে পারে না। সে স্তরে আসতে হবে, এই দুটো স্তর এক হতে হবে, তবে গিয়ে মিল হবে। ব্ল্যাক ম্যাজিক কে মানুষ বাজেভাবে মানুষের সামনে তুলে ধরে। ব্ল্যাক ম্যাজিক কখনোই কারুর জন্য অহিতকর নয়। ব্ল্যাক ম্যাজিক মানে কিছু হয়, মানে ছোটখাটো কথাই বলছি, বৌমার কথা শুনছে ছেলে, আমার ছেলেকে কিছু খাইয়ে দিয়েছে, ওদের বাড়ি থেকে কিছু খাইয়ে দিয়েছে, কালা জাদু করেছে, এটা সবার মুখে। ক্ষতিকারক সাবজেক্টটাই ব্ল্যাক ম্যাজিকটা যেহেতু তন্ত্রের মধ্যে সব থেকে শক্তিধর, তাই কথায় কথায় কালা জাদুর শব্দটা চলে আসে। এমনি তন্ত্রতেও ক্রিয়া হয় এবং অনেক শক্তিধর তন্ত্র সেগুলো, কিন্তু কালা জাদুর সাবজেক্টটা একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তাই কামাখ্যা তন্ত্র আছে, একক মহাবিদ্যা এটার মধ্যে, দশ মহাবিদ্যার মধ্যেও আছে। ত্রিপুরা সুন্দরীতে যাও, বশীকরণ হবে, কেন হবে না বশীকরণ? কালী বিদ্যাতেও আছে, প্রথমা মহাবিদ্যাতেও বশীকরণ আছে। আরে মায়া বিদ্যা তো দ্বিতীয় মহাবিদ্যা।
মায়াবিদ্যা, মায়াবিদ্যাতে যদি বশীকরণ না হয় তা কোন বিদ্যাতে হবে? আর বশীকরণের বিদ্যাতে তুমি যাবে সরস্বতীর উপরে, সব থেকে বড় বাণী বিদ্যা। বশীকরণের জন্য তো সর্বশ্রেষ্ঠ হচ্ছে বাণী বিদ্যা। আমরা যাই বলি ওই কামাখ্যা বিদ্যা, ত্রিপুরা সুন্দরী, হেনা তেনা, বাণী বিদ্যার উপরে সর্বশ্রেষ্ঠ কিছু নেই। মা সরস্বতী সব থেকে বেশি বশীকরণ, বশীকরণের বিদ্যাই তো বাণী বিদ্যা। বাগ দেবী। তো তোমাকে জানতে হবে মায়াবিদ্যা বশীকরণের জন্য সর্বশ্রেষ্ঠ বিদ্যার মধ্যে পড়ে। মায়াবিদ্যাটা দ্বিতীয় মহাবিদ্যা তারাবিদ্যা, আচ্ছা তারা মায়াবিদ্যা তো এই বিদ্যা তো সব থেকে সর্বশ্রেষ্ঠ বশীকরণের মধ্যে পড়ে। এবার তোমাকে তো সেটা কম্বিনেশন তৈরি করতে, পাঞ্চ করতে হবে, তারপর তুমি তার প্রয়োগটাই নিয়ে যাবে। মায়াজাল তৈরি করে, যে মায়াজালের মধ্যেই আমরা তো মানুষকে চাই যে ও আমাকেই ভালোবাসুক, আমাকে ছাড়া আর কিছু যেন না বলে, আমি যা বলবো মোটামুটি যেন তাই শোনে, আমার জন্য করে, আমাকে দেখে। এগুলোই তো গল্প বশীকরণের মধ্যে আসে। মায়াতে মধ্যে, পুরো মায়ার মধ্যে রয়েছে, ঘোরের মধ্যে থাকবে। তাহলে মহারাজ, এই যে আমাদের কুষ্টিতে বা ইয়েতে যেটা থাকে চার্টের মধ্যে, যে কারো মাঙ্গলিক দোষ, কারো গ্রহদোষ কাটানো যায়, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাটানো যায় তো। যায় চৌসার ক্রিয়া যেটা হয়, আমার কাউকে দাঁড় করিয়ে রেখে তার চারপাশে ঘুরিয়ে গিয়ে চার রাস্তার মোড়ে রেখে আসা, তারপর গিয়ে প্রেতেদের আহ্বান করে খাবার দেওয়া। যখন খাবার দেওয়া হয় তখন সংকল্প হয়, আমার যজমান অমুক, অমুক অমুকের সন্তান অমুক, এই গোত্র, তার এই নিবাস আছে, আর তার বডি ওয়েট অনুসারে, তার হাতের কষে চাল অনুসারে, তার পছন্দ অনুসারে তিনি এই মাছ প্রদান করেছেন, এই চাল প্রদান করেছেন, এই ডাল, এই মাংস, এই মদ, এই জিনিস প্রদান করেছেন, তুমি গ্রহণ করো, তার বদলে তুমি ওর এই মনের ইচ্ছে পূরণ করো, তুমি তোমার আশীর্বাদ প্রদান করো। এই যে সময়সীমা, মানে এটা সবাই ভুলভাল প্রশ্ন করে, আমি জানি যে কতদিন লাগবে বশীকরণ করতে বা কিছু, কতদিন লাগবে আমার কাজ হতে, বাট স্টিল মানে এটা একটা প্রশ্ন যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি, তার সময়সীমা কিরকম, বা কতদিনে সেটা হতে পারে, বা কতদিন যাবত আমাকে করতে হবে? আমি একটা গুরু খুঁজছি, যে গুরু আমাকে সাধনা সিদ্ধি করাবেন, এই ধরনের একটা মেশিন সাধনা, মানে একটা মেশিন এখনো আবিষ্কার হয়নি, তো এই গুরু খুঁজছি, এরকম একটা মেশিন আবিষ্কার হয়ে যাক, সাধনা করে যে এইখানে ঢোকাবো, আর 1-2 মিনিট বাদে, 1.5 মিনিট বাদে, 6 মিনিট বাদে, 6 মাস বাদে, 1 মাস বাদে ওখান থেকে 1 কিলো বশীকরণ বেরিয়ে আসবে, 2 কিলো মারণ বেরিয়ে আসবে, 250 গ্রাম বিদ্বেষণ বেরিয়ে আসবে, এরকম বেরিয়ে আসুক কিছু, আমি এটা খুঁজছি। এগুলো তো ক্লায়েন্টদের প্রশ্ন থাকে। হ্যাঁ, ওই তো ওদের জন্যই বলছি, আমি এরকম একটা মেশিন খুঁজছি, সাধনা করবো, যে আবিষ্কার হয়নি এখন, ভগবান এরকম মেশিন আবিষ্কার করেনি, ভূত প্রেতেরও এরকম মেশিন আবিষ্কার করেনি। কি বাজে লোক বলতো, যে এইখানে মানুষের সমস্যা ঢোকাবো, ওখান থেকে সমাধান বেরোবে, তো এইখান থেকে ঢুকে ওখান থেকে বেরোতে 6 দিন, 10 দিন, 12 দিন, যে কোনো একটা লাগবে। কম দামি মেশিন হলে বেশি দিন লাগবে, দামি মেশিন হলে একটু কম সময় লাগবে। ঈশ্বরকে তুমি ডাকছো, ঈশ্বরের কাছে তুমি প্রে করছো, ভূতেদের কাছে, প্রেতেদের কাছে বা অদৃশ্য শক্তির কাছে তুমি প্রে করছো, আর তারপরে তুমি বলতে পারো প্রে করার পর কদিনে তুমি আমাকে এই প্রেটা শুনবে? তোমার কি কেনা গোলাম? একদমই না, তোমার ভবিতব্য ওটা, ওটা তোমার কুকর্মের ভাগ্য। আজকে তোমার বর তোমায় ছেড়ে গেছে, ওটা তোমার কুকর্মের ভাগ্য, তোমার অভিশপ্ত জীবন ওটা। তুমি হাজার চেষ্টা করো, সাকসেস পাচ্ছ না, তোমার অভিশপ্ত জীবন, তোমাকে ভোগ করতে হবে। তুমি বাঁচবার জন্য আসছো, তারপরে বলছো কদিনে হবে, কি ডিল? তাহলে কত বড় নিকৃষ্ট পাপী তুমি। মানসিকতা এরকম হয়ে গেছে, ফ্লিপকার্টে 15 মিনিটের ডেলিভারি, জেপ্টোতে 10 মিনিটের ডেলিভারি, ওরকমই ভাবছে। সেই জন্য তো বললাম ওরকম একটা সাধনা করবো, একটা গুরু খুঁজছি, যে আমাকে ওরকম একটা সাধনা শেখাবে, দেবে, আমি সাধনা করবো, একটা মেশিন বার করবো। আসলে সাধারণ মানুষেরা যে পুরোটা দোষ দেবো তা নয়, এই যে অ্যাড দেয় সবাই 3 ঘন্টায় বশীকরণ করে দেবো, সাধারণ মানুষেরই দোষ এটা, সাধারণ মানুষের দোষ একদম। যেরকম বাজে ভাবে নেবে না, কোন জায়গার একটা কিছু পাওয়ার জন্য বলছে লোকে ঘুষ দিয়েছে, দিয়ে এগুলো পেয়েছে,
ওই লোকটার দোষ না যিনি ঘুষ দিয়েছেন তার দোষ? যিনি যদি ঘুষ সরকার দিয়েছেন আজকে তার তো- আজকে সরকার যদি এই ধারাটাকে বার করে যে ঘুষ দেবে তার শাস্তি হবে, তাহলেই যিনি বন্ধ ঘুষ হয়ে দিয়েছেন যাবে, তার শাস্তি হবে না। তাহলেই বন্ধ হয়ে যাবে। ওটাই অ্যাকচুয়ালি পাপটা তো আমিই করছি, আমি ঘুষটা দিচ্ছি। যদি আমরা কেউ ঘুষ না দিতাম তো ঘুষ নিত কোথার থেকে? এক্স্যাক্টলি। তাহলে আজকে ক্লায়েন্টদের মাথায় ওটা ঢুকেছে, আমি কাজে বসবো না, টাকা দিয়েছি কাজে বসবো কেন, টাকা দিয়েছি মন্ত্র জপ করবো কেন, টাকা দিচ্ছি ভাই তাহলে আমার আজকেই হবে না কেন? তাহলে ভগবান বা অদৃশ্য শক্তি এদের কাছে অব্দি নিজের কাছে নিজের যাওয়ার সেই মানসিকতাই নেই। সেই জন্যই আজকে তুমি দেখবে যজ্ঞের সময় খালি হাতে আসে মানুষ। একটা যজ্ঞে গিয়ে যে যজ্ঞে খালি হাতে যেতে নেই, মাতৃ গর্ভগৃহে খালি হাতে যেতে নেই, সেটা মানুষের কাছে নেই। এটা ধূপকাঠি মোমবাতি মালা মিষ্টি ঈশ্বরের জন্য নিয়ে যাবে, তাতে তো দেউলিয়া হয়ে যায়। যজ্ঞের পর বা ক্রিয়ার পর দক্ষিণা দিতে হয়, সেইটুকু সেন্স নেই তার কাছে। ভাবে ওতে কোটিপতি হয়ে যাবে, যে তান্ত্রিকের আমি দিচ্ছি দক্ষিণা সে কোটিপতি হয়ে যাবে। আর এই দক্ষিণাটা কখন দেয় জানো? দোলের পর। দোলের পর রং মাখা টাকা রেখে দেয়, ওই দক্ষিণাতে যাবে। মালগুলো আছে ঠিক আছে, তাহলে তারাপীঠের দেবো, যার কাছে যজ্ঞে যাবো যে তান্ত্রিকের কাছে তাদের দক্ষিণা দেবো, ঠাকুরের যেখানে আছে দক্ষিণা দেবো। মানে মানসিকতা কি সেটা বলছে। এটা জ্যোতিষতান্ত্রিকদের নয়, তারা তৈরি করছেন ওই ধরনের লোককে। আপনারা ওই ধরনের অ্যাড দিন, আমরা যাব। তাহলে 3 মিনিট 2 মিনিট 2 দিন 3 দিন 21 দিন 7 দিন, এটা সত্যি কি তন্ত্রের দ্বারা সম্ভব, বা তন্ত্রে এটা কোথাও আছে? কদিনে ভগবান দেখবে, এই জন্য দিনের গোনাগুনি হচ্ছে। কদিন আমি ভগবান দেখবো? সাধন করতে করতে মানুষের জীবন পাত হয়ে যায়। একটা সাধনা সিদ্ধি করতে গুরু আশীর্বাদ না থাকলে সাধন সিদ্ধি হয় না। সে বলে ভগবান বা ঈশ্বর দর্শন বা তাদের উপস্থিতি অনুভব করবে কদিনে করব? তারা আশীর্বাদ দেবে মানে আমার রেজাল্টটা কদিনে বেরোবে? আমার সামনে এরকম নিকৃষ্ট লোকেদের বলি দূর হয় এখান থেকে। এই প্রশ্ন করলো যে করে তাকে এখানে বেরো এখান থেকে। আর যে বলে আমি বিশ্বাস করি না, আমাকে তো মা এনেছে বাবা এনেছে, আমার বউ হয়েছে এরকম, পেমেন্ট হাতে ধরে আমাকে দিচ্ছে, তখন মেয়ে বলছে আমি বিশ্বাস করি না, বলে এখানে বেরো, টাকা ধর বেরো এখান থেকে। যে বিশ্বাস করে না তার জন্য আমার তন্ত্র নেই, আমার মা তার জন্য বসে নেই, আমার প্রেতেরা তার জন্য বসে নেই। বিশ্বাস না হলে তো এমনি কিছু হবে না, কোনো কাজই হবে না। যখনই কেউ বলে বিশ্বাস করে না, ও আমার বর বিশ্বাস করে না, একটু ওর জন্য কিছু করে না, একদম না। যেদিন বিশ্বাস করবে, মাথা নোয়াবে আমার মায়ের কাছে, আমার অদৃশ্য শক্তির কাছে, সেই দিন, এবং সেটা মন থেকে, ঠেকায় পড়ে না, মন থেকে করবে, সেদিন আছে। ব্ল্যাক ম্যাজিক রাস্তায় বিক্রির জন্য নয়। আজকে আমার পোস্টে চলে আসে অন্য লোক ভিক্ষা করতে, বলি ভিখারি ভিক্ষা করতে এসছিস না, তোর নিজের পোস্টে নিজে দে না। আমার পোস্ট গুলোই কেন? তার কারণ ওরা জানে ওই পোস্টে দিলে কিছুটা লোক পাওয়া গেলেও যেতে পারে। আজকে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন দেশে, শুধু ভারতবর্ষে নয়, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে এবং ভারতবর্ষের বাইরে অন্য দেশেতেও আমার ছবি ব্যবহার করছে, আমার ভিডিও ব্যবহার করছে, ফেক প্রোফাইল বানিয়ে। আমরাই তো কতবার ব্লক করছি, রিপোর্ট করছি, কোর্টে কেস করা আছে কতগুলো প্রোফাইলের ওপরে, কেস করে এসছে কি আমার উকিল। তো কি করবে তুমি? এগুলো তৈরি করে হচ্ছে, এই ফেক প্রোফাইল গুলো বাঁচে কেন বলতো? এই ফেক প্রোফাইল গুলো তো বলবে আমি ভাই কাজে যাবো, আমি তোমার সামনে বসে কাজ করাবো, দেখে নি তুমি অশোক মহারাজ কিনা অনলাইন কাজ। তারা অনলাইন কাজ নিয়ে টাকা নিয়ে গায়েব। তো অনলাইন কাজ হয় নাকি রে ভাই তন্ত্রে? তাহলে তুমি তৈরি করালে, তো ওই ফেক প্রোফাইলটা কে তৈরি করালো, বাঁচিয়ে রাখলো কে, ইন্ধন দিল কে? আমি বাঁচি না। ব্যাস, তাহলে আবার কি? উত্তর পেয়ে গেছে তোমার পুরো, একদম 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 পারফেক্ট উত্তর। অবশ্যই আমরা ছোট থেকে শুনেওছি অন্যায় যে করে তার থেকে অন্যায়টা যে সহে বা যেটা নিন্দন যোগায় সে তার থেকে বেশি দায়ী। হ্যাঁ একদম। সে তার থেকে বেশি দায়ী, অবশ্যই
অবশ্যই সেটা একদমই পারফেক্ট কথা। যাক, আজকে তন্ত্রের বিষয়ে যতটুকু জানার, মানে এই কালা জাদুকে নিয়ে যে এতটা ভয়, এতটা আতঙ্ক। আচ্ছা, একটা লাস্ট কোয়েশ্চেন, ধরুন কেউ একদম মৃত্যু যন্ত্রণায় আছে, হোয়াট এভার, আমি জানি তারই কর্মফল সে, বাট সেখান থেকে কি তাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে তুলে আনা সম্ভব? জ্যান্ত করা না তাকে প্রায়শ্চিত্তে ছেড়ে দেওয়া, না মানে দুটোই সম্ভব। বাঁচিয়ে আনা সম্ভব। দুটোই সম্ভব, মানে তাকে ফিরিয়ে আনা, তা জ্যান্ত করা, আবার তাকে প্রায়শ্চিত্তে ছেড়ে দেওয়া, পঞ্চভূতে ছেড়ে দেওয়া, দুটোই সম্ভব। এবং এই যে দুটোই সম্ভব এত জোর গলায় বলছি, দুটোই কিন্তু তাদেরই খেলা, আমার খেলা কিছু না। দুটো করবার জন্য প্রয়োগের রাস্তা আছে। আচ্ছা, সেটা কি? দুটো করবার জন্য ওই সেই চৌসার, উতারা, খণ্ডন, বিভিন্ন রকম চালান, এগুলো থাকবে। জব চালান, করোটির মধ্যে তোমার তার ছবি, তার এগুলো তৈরি করে করোটিকে রোজ চালান করা, করোটিকে জাগিয়ে ছাড়া। তুমি জানো মৃত্যুঞ্জয় মন্ত্র করোটির উপরে জপ করা যায়? মহামৃত্যুঞ্জয়? হ্যাঁ, একদম। করোটিকে তুমি ওই মন্ত্রের চালান ছাড়তে পারো, ও ওই মন্ত্র চালান নিয়ে তার কাছে যাবে। আচ্ছা, মন্ত্রের যে প্রভাবটা তুমি চালে সেটা নিয়ে গিয়ে ওই সেই ব্যক্তির ওপরে যাবে, তার শরীরে পড়বে গিয়ে। তাহলে তোমার যদি মহামৃত্যুঞ্জয় পজিটিভটা এই করোটি নিয়ে গিয়ে তোমার শরীরে দেয়, তাহলে কি হলো ব্যাপারটা? এবার মহামৃত্যুঞ্জয়কে ভাবি যে এই মহামৃত্যুঞ্জয়ের যে পাওয়ারটা আছে সেটাতে তার শরীরটা ঠিক হবে, তো এই পাওয়ারটাকে তো পাঠাতে হবে। কার মাধ্যমে পাঠাবো? আমি সেই করোটির মাধ্যমে তৈরি করে দিয়ে তার কাছে পাঠালাম, সেই অদৃশ্য শক্তি সেটা বয়ে নিয়ে গিয়ে তার শরীরে দিয়ে এলো। এবং নিত্য যখন তার শরীরে দিতে থাকবে, আস্তে 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 সেই মানুষটা বাঁচতেই পারে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমার সেই কাজ তো চলছে আমার ক্লায়েন্টের উপরে। একই সঙ্গে দুটো ক্লায়েন্টের অবস্থা রয়েছে, একজন একটু সুস্থ হয়ে এসছে, আর একজনের অবস্থা আজকেও সেরকমই রয়েছে, একই অবস্থায়। তার অনেক খারাপ রয়েছে, তো সেখানে আমি চেষ্টা করছি তাকে বের করে আনার। সেক্ষেত্রে মহারাজ, মানে আমরা যেটা বলে থাকি যে তার বদলে সেই একই জিনিস, তুমি একটা জিনিস দেখবে, এখানে ছোট্ট জিনিস, বিধির লেখন আজকে তুমি যেটা বলছো, আমরা মানসিক করি না? হ্যাঁ, কি মানসিক করি? আমার এই কাজটা করে দাও, তারপরে তাহলে এটা দেবো, ঘ্যাচাংফু, তাই না? এই জোড়া দেবো, সিঙ্গেল দেবো, 5টা দেবো, 3টে দেবো, 4টে দেবো, ঘ্যাচাংফু। তুমি জিনিস দিলে আত্মা ব্যালেন্স করলে, এক আত্মা বাঁচানোর জন্য আর এক আত্মা দেওয়া। আচ্ছা, তাই না? তাহলে হলো না ব্ল্যাক ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিকে সবসময় সামনেই আসতে হবে নাকি কিলো কিলো ধরে? আমরা চলতে ফিরতেও ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করি, মানে আমরা অজান্তে এটা করে ফেলি। একদম। আমরা বিভিন্ন রকম ক্রিয়া বিভিন্ন রকম ভাবে প্রয়োগ করি, আমরা বিভিন্ন রকম ক্রিয়ার বিভিন্ন রকম প্রয়োগ আছে। তো ইনস্ট্রুমেন্টের প্রয়োগ সেটা ওয়েস্টার্নেরও আছে, ইস্টার্নেরও আছে, নর্দার্নেরও আছে, সবারই আছে ইনস্ট্রুমেন্টের প্রয়োগ। এবার আমরা এই যে কম্বিনেশন যেটা বললেন না, আমরা মডার্নাইজেশন তৈরি করা, ধরে নাও সাউথ আফ্রিকা যে ধরনের জিনিস ব্যবহার করে, আমাদের হয়তো সেই ধরনের জিনিস ব্যবহার করে না। আমি চেষ্টা করলাম ওদের ওই জিনিসটা আমার এই মন্ত্রে ব্যবহার করে দেখি তো কিছু হয় কিনা। আচ্ছা, নতুন কিছু তুমি আবিষ্কার করতে পারবে না, খাপে খাপ তখনই পঞ্চুর ভাব। এই যে খাপে খাপ হবে তবেই না হবে, তার মানে ছিল এটা, তুমি কিছু আবিষ্কার করোনি, এ অন্য কেউ আবিষ্কার অনেক আগেও করে গেছে। আজকে টেস্ট টিউব বেবি, সেই সময় 101, তাই না? গৌরব, হ্যাঁ, সুশ্রু সেই সময় স্ক্রিন গ্রাফটিং করে গেছে, আজকে আমরা সব এই ট্রান্সপারেন্ট করে গেছে, ওই সময় করে গেছেন তারা। তো নতুন কিছু তুমি আবিষ্কার কিছু করছো না, সব ছিল, বিলুপ্তি ঘটেছে, কেউ আবার নতুন করে ভেবেছে, এরা দেখছে হ্যাঁ এটা দিয়ে তো এটা হচ্ছে, তাহলে এটা দিয়ে এটা হয়, সে ভাবলো আমি কিছু করেছি, কিছু করোনি, এর আগে অন্যরা করে গেছে, মাঝখানে গ্যাপ পড়ে গেছে, বিলুপ্তি হয়ে গেছে, আবার তুমি ভেবেছো নতুন করে, থিঙ্ক গেছে, ভাইব্রেশন একটা ক্রিয়েট হয়েছে, আর সেই ভাইব্রেশন ভাবানোর জন্য সেই পঞ্চভূত ও তোমাকে ভাবিয়েছে, বুঝতে পেরেছে যে তোমাকে দিয়ে হবে, তাই তোমাকে ভাবিয়েছে, তুমি ভেবেছো, তুমি প্রয়োগ করেছো, নতুন কিছু আবিষ্কার করেছো, ভেবেছো, ভাবতেই পারো আবিষ্কার, বাট এগুলো হয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিক সব সময় মানুষের জন্য উপকারী জিনিস।
ব্ল্যাক ম্যাজিক কখনোই কোনোটি ক্ষতিকারক নয়। আত্মা কারুর জন্য ক্ষতি করে না। আত্মাকে যদি না খুঁজলাও তাহলে আত্মা তোমার ক্ষতি করে না। কারুর বাড়িতে ব্রহ্মদৈত্যী থাকলে তাদের উপকারী হয়, অপকার হয় না। এটা তাহলে জানা, কি করে হলো? এটা জানা, হ্যাঁ, এটা জানা, তাই কারণ তো? আমার মায়েরই ছিল, আর ওনাকে ছাড়ানোর পরই আমাদের সর্বশান্ত। সর্বশান্ত হয়ে গেছি। এটা আমি অন ক্যামেরাই বলতে পারি হুম। যে যতদিন আমার মায়ের কাছে ছিলেন উনি, আমরা কত বড় গর্ধব যে ওনাকে ছাড়াতে গেলাম আর সর্বশান্ত হয়ে গেলাম। হুম। তো যার বাড়িতে ব্রহ্মদৈত্যী থাকে তাদের অন্ন বস্ত্র কোনো কিছুর অভাব হয় না। কোনো কিছুরই তাহলে অভাব হয় না। আত্মা কারোর বাড়িতে থেকে অপকার করলো কি? না। সেই তো ব্ল্যাক ম্যাজিক। নাই ওনার স্বাস্থ্যের কোনো সমস্যা ছিল, নাই অর্থনৈতিক কোনো কিছুরই সমস্যা ছিল না। ব্ল্যাক ম্যাজিক তো আত্মার প্রচলন। ব্রহ্মদৈত্যীকে ডেকে খাবার দিচ্ছি, তার বদলে বলছি তুমি একটু দয়া করে এর জন্য একটু করে দাও। হাত জোর করে নিজের নাম গোত্র মনের ইচ্ছে বলছি, তার বদলে তিনি আশীর্বাদ দিচ্ছেন, সেই আশীর্বাদ কবজে দিচ্ছি। তা হাত জোর করেই তো বলছি তুমি এই আহার গ্রহণ করো, তার বদলে এর জন্য এটা করে দাও। হুইপ জারি করে তো ব্ল্যাক ম্যাজিকের তন্ত্র হয় না। হয় অন্যের কাছে, অন্তত অশোক মহারাজের কাছে হয় না। আমি সবসময় মনে করি হাত জোর করে যা কাজ করা যায় সেখানে খড়গ ধরে সে কাজও হয় না। সেই জন্য সবার শেষে সবাই হাত জোরই করে। যখন দিন আসে তখন হাত জোর করে, তারপরে গেলে খড়গ ধরে। কিন্তু আলটিমেট আবার আসলে হাতই জোর করে। এক্স্যাক্টলি। হাত জোর করার মতন নিজেকে বাঁচানোর জন্য যদি হয় তাহলে হাত জোর সর্বশ্রেষ্ঠ তন্ত্র। তাই তাদের কাছে নিজের নাম গোত্র মনের ইচ্ছে বলে স্যারেন্ডার করো। ব্ল্যাক ম্যাজিক দেখো তোমাকে কি কাজ দেয়। ব্ল্যাক ম্যাজিক কখনোই কোনোটা খারাপ নয়, কারোর জন্য খারাপ নয়। হ্যাঁ, খারাপের প্রয়োগ কেন হচ্ছে না? বিদ্বেষণ হচ্ছে না, বিচ্ছেদন হচ্ছে না, উচ্চাটন হচ্ছে না, ব্যাধিকরণ হচ্ছে না, মারণ হচ্ছে না, করছি না কি আমরা? হ্যাঁ, আমি করছি। কিন্তু তার বদলেও তো আমি খণ্ডন করছি, বশীকরণ করছি, আকর্ষণ করছি, মোহন করছি, দমদা করছি, ব্যাধিকরণ নাশ করছি, বাস্তু শোধন করছি, বাস্তু বন্ধন করছি, বশীকরণের কাজ করছি, আর তার সঙ্গে সঙ্গে পড়াশোনার কাজ, অবাধ্য সন্তান বাধ্যকরণ করছি। সবই হচ্ছে, সবকিছু সম্ভব। গ্রহদোষ কাটানো থেকে শুরু করে সবকিছু, যার যার রিচুয়াল যার যার মতন। আমি রিচুয়াল নিয়ে কিছু বলবো না যে ও ওই রিচুয়াল করলো না। আমি বলবো যে তুমি তোমার কাজে বসছো কিনা, এক্স্যাক্টলি। তুমি তোমার প্রত্যেকটা কাজে বসছো কিনা। একটা যজ্ঞ করে তোমার ভাগ্য পাল্টাতে পারে না। যতক্ষণ না পাল্টাবে ততক্ষণ অব্দি তুমি ভগবান বা অদৃশ্য শক্তিকে জানিয়ে যাও। তুমি যদি ওই একটা যজ্ঞের পাল্লায় বা একটা ক্রিয়ার পাল্লায় বা ওই ডয়ার থেকে বার করা কবচের পাল্লায় পড়লে বা অনলাইনে ক্রিয়াতে পড়লে, তাতে তুমি তন্ত্রকে গালাগালি করলে, গালাগালিটা তোমাকেই খাওয়া উচিত। আয়নার সামনে নিজেকে নিজে গালাগালি করো। তন্ত্র বাজে তুমি আয়নার সামনে নিজেকে বলো, তার কারণ তুমি ওটা তৈরি করছো। তন্ত্র ক্রিয়া, তন্ত্র সাধক বাজে নয়। ঠিক মতন ক্রিয়া করলে সবকিছু রেজাল্ট আছে, এবং সবকিছু তোমার মন পছন্দ পুরো না হোক কিন্তু অনেকটা হবে। ভবিতব্য পুরো পাল্টানো যায় না, কিন্তু বেশ কিছুটা পাল্টানো যায়। একটা মানুষের উপর একবারই মহামৃত্যুঞ্জয় বা মৃত সঞ্জীবনী ক্রিয়া কাজ করে, দুবার কাজ করে না। তাহলে তো সে অমর হয়ে যাবে। উত্তর দেখেছো তো, দুবার কাজ করে না। তো ভাগ্য একবারই পাল্টানো যায়, বারবার পাল্টানো যায় না। ঈশ্বর তোমাকে একবারই দেবে, বারবার দেবে না। ওইটাকে তুমি যদি ঠিক মতন ধরে রেখে তুমি যদি তার আনুগত্য লাভ করো, সেই অদৃশ্য শক্তির আনুগত্য লাভ করে থাকো কন্টিনিউ, তাহলে তুমি বরকতের পর বরকত, বরকতের পর বরকত হবে। তোমার অভাব হবে না, তোমার জিনিস তোমায় ছেড়ে চলে যাবে। অনেকের প্রশ্ন, আমি বশীকরণ ক্রিয়া করব, আচ্ছা মহারাজ আমাকে পরে ছেড়ে চলে যাবে না তো? কেন যাবে? তুমি যদি ঝগড়া না করো, তুমি যদি সেই অত্যাচার না করো, তুমি যদি তাকে আগলে রাখো, তুমি যদি সেই পরিমাণ ভালোবাসা দাও, তাহলে সেও তোমাকে তাকে রেখে দেওয়ার জন্য পুরো শক্তি কন্টিনিউ দেবে। তুমি ফেসবুকে অন্য কারোর সঙ্গে দুটো গল্প করে নিলে, তুমি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে তিনটে চক্কর মেরে দিলে, তাহলে তুমিও পাবে সেই রেজাল্টই পাবে। তোমাকেও সেই ক্ষতির শিকার হতে হবে। আবার দেখবো অনেক বন্ধুকে এসব কুসংস্কার মানে কু জিনিস বুঝলে, ও এটা করেছে, ও ওটা করেছে, তাকেও তাদের ফল পেতে হয়। ইউনিভার্স কাউকে ছেড়ে দেয় না। এবার আমরা সবসময় বলি পাপ বাপকেও ছাড়ে না, বাপকে ছাড়ে না, একদম তাই না? তো মাথায় রাখতে হবে, ব্ল্যাক ম্যাজিক সর্বস্তরে সর্ব জায়গায় বিরাজমান। আমরা জানি না, বুঝি না, আমরা অজান্তেই তো করে ফেলছি।
ব্ল্যাক ম্যাজিকের মধ্যে তো একটা পার্ট পঞ্চমুন্ডির আসন, প্রেততন্ত্র ক্রিয়া। তো পার্ট তন্ত্রের তো আলাদা হলো কি করে? তুমি শুধু প্রেতের ওপরেই ক্রিয়া করছো, তাই না এমনি সিম্পল একটা কথা বলি, আমাদের যারা গুরুজনরা চলে যান তাদের ছবির সামনে আমরা প্রণাম করে বলি তো, হ্যাঁ। আমাদেরকে ভালো রেখো, আমাদের একদম বাড়ি ভালো সেটাও রেখো। তো একটা ব্ল্যাক সেটাও তো একটা পার্টি। একদম। আমরা তার মানে কি, হ্যাঁ আমাকে ভালো লেখো মানে আমি হ্যাঁ। নাম হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। আমার এই সমস্যাটা হচ্ছে, তুমি বাবা আমায় ছেড়ে চলে গেলে তুমি থাকলে হতো, হ্যাঁ। দেখা গেল তিনি ব্লিঙ্ক করে ফেললেন ওখান থেকে, হুম। সমস্যাটা কেটে গেল। তার মানে আমি আমার বংশের হিসেব দিলাম বাবা বলে, আর আমি আমার সমস্যা বললাম, মানে নাম গোত্র মনের ইচ্ছে, হয় না? আমরা গুরুদেবের ছবির সামনে করি না, হুম, আমরা ঠাকুরের মূর্তির সামনে করি না, হুম। কি করে? সবই তো অদৃশ্য শক্তি। আমরা এটাকে বিকৃত ভাবে সবার কাছে পরিবেশন করেছি। একদম আমরা বিকৃত ভাবে, সেই এখনকার মাস্টার মশাইদের মতো। আমি না শুধু ফিজিক্সটাই পড়াই, কেমিস্ট্রি পড়াই না। আর আগেকার মাস্টার মশাইরা সব ঢালা, ঢালা। এক্সট্রা কিচ্ছু নেই, একটা একটা মাস্টার মানে একটাই, হ্যাঁ, গোটা সব হয়ে সপ্তাহ গেল। পড়াবে। আর তার থেকেও বড় ব্যাপার মহারাজ, তখন কি আজকে স্টুডেন্ট তৈরি হয়নি? তৈরি হয়নি বলুন, আজকে ও কত বড় ডাক্তার, যাই হোক যারাই আছে, তাহলে তখন কি পৃথিবী চলেনি, ভারতবর্ষ চলেনি বা অন্য দেশ চলেনি? আজকে মানে পেরেন্টস দের কথা বলছি, পেরেন্টসরাও কিরকম, ছেলে মেয়েকে একটু বকলে, এক থাপ্পড় দিলে সবাই ঝামেলা করতে চলে যায়। আর আমাদের তো মারবে, স্যার মারবেন, আরো বরঞ্চ লাঠি একটা এক্সট্রা দিয়ে দেওয়া হয় যে স্যার মারবেন পেটাবেন। আর আমাদেরকে মানে আজকালকে বাচ্চাদেরকে মারতে ভয় পায় টিচাররা, বকতে ভয় পায় টিচাররা। আমাদের মা বাবাদের সাহস হয়েছিল কোনোদিন টিচারকে প্রশ্ন করার? আমি যখন পড়াতাম আমার গার্ডিয়ান এসে বলে যেত, হ্যাঁ ওকে মারবেন, ভালো করে পেটাবেন। আমাদের গার্জেনদের কারো আর আমি সাহস হতো পড়তে গেলে প্রশ্ন করার? আমি পড়তে গেলে আগে পিটিয়ে নাও, তারপরে সব না পারলে আমার বাবা বলে, আগে পিটিয়ে নেবে তারপরে উত্তর দেব। কিন্তু সবার গার্জিয়ানরা আগে বলে আগে পিটিয়ে নেবেন। আগে মাস্টারমশাই বেদ, সব থেকে বড় জিনিস, হেড স্যার বা সেই রাগী স্যার বেদ নিয়ে বেরোলো, পুরো ক্লাসরুম একদম চুপ, সাইলেন্ট, অঘোষিত চুপ। হ্যাঁ, অথচ ছিল তো প্রেয়ার লাইনে একটু আগে সেই মশার মতো ভিন 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 আওয়াজ হচ্ছে। হ্যাঁ, যেই ম্যাডাম এলেন, হেড টিচার এলেন, স্টপ। ওটাই ব্ল্যাক ম্যাজিক। ওটাই ব্ল্যাক ম্যাজিক, সিরিয়াসলি। কিন্তু অরা, একে বলে অরা, ভাইব্রেশন। এইটাই তো ব্ল্যাক ম্যাজিকের পার্ট, ভাইব্রেশন। যে সাবজেক্টকে নিয়ে এলাম, তার ভাইব্রেশনটা তৈরি করে, ক্রিয়েট করে ছেড়ে দেওয়া পঞ্চভূতে, তার অরাটা গিয়ে সেই অরাটাকে ব্লক করবে। সে বশীকরণের ক্ষেত্রে একই জিনিস, তোমার জিনিসটাকে সে বয়ে নিয়ে যাবে, তার জিনিসটাকে নিয়ে গিয়ে এক করবে, কোলাজ করবে। তখন সে রাত্রিবেলা ভাবতে শুরু করবে, রাত্রিবেলা স্বপ্নে তোমাকে দেখবে, তোমার জন্য মন কোথায় একটু একটু করে নড়তে শুরু করবে। আস্তে 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 একটু ব্লক খোলা, একটুখানি দেখা, আবার ব্লক করা, তারপরে হয়তো কোনোদিন ফোন করে দেওয়া বা কোনোদিন তোমার ফোনে সাড়া দিয়ে দেওয়া। এইভাবে এইটাই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকে ভূত গিয়ে তার বুকের উপরে বসে পড়ে, তার মুন্ডু ধরে তাকে নিয়ে চলে আসে না, এটা হয় না। তো ব্ল্যাক ম্যাজিকের নিয়মই এরকম, তুমি সঠিকভাবে করো, তোমার অরাটাকে তৈরি করবে, ভাইবসটাকে তৈরি করবে, নিয়ে যার উপরে যাবে তার থেকে নিয়ে এসে তোমার কাছে আসবে। ব্ল্যাক ম্যাজিকের কবচ তুমি ধারণ করবে যখন, তোমার ভাইবসটাকেই চেঞ্জ করবে ও, তুমি তখন দেখবে কারণ তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটার মধ্যে সাকসেস এনে দিচ্ছে। এইটাই তাদের কাজ। ব্ল্যাক ম্যাজিক কখনোই ক্ষতিকারক নয়। আমাদের প্রশ্ন থাকে না ব্ল্যাক ম্যাজিক ক্ষতিকারক কি না, কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক ক্ষতিকারক কোনোদিনও হয় না। কিন্তু মানুষ পাবে বা মানুষের কাছে সেটা তৈরি হয়ে রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক এটা ক্ষতিকারক। আমি রাজস্থানে যখন বক্তৃতা দিতে উঠেছিলাম, তো যখন শেষ হয় আমার বক্তৃতা আমাদের কনফারেন্সে, মুম্বাইয়ের এক ব্যক্তি তার কনফারেন্স আমাকে আমন্ত্রণ জানায় এবং সেখানে তিনি আমাকে, আমি যেতে পারিনি, আমার সময় হয়ে ওঠেনি, তিনি আমাকে বলেছিলেন আপনি ব্ল্যাক ম্যাজিকের যে জিনিসগুলো বলেছেন ওখানেও গিয়ে সেটাই বলবেন, আপনি ব্ল্যাক ম্যাজিকের ওপরেই বলবেন। মানে তার অনুরোধই ছিল এটা যে আপনি ব্ল্যাক ম্যাজিকের ওপরে বলবেন। কেন? সেখানে আমি বুঝিয়েছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে তথ্য কথা আছে। সেখানে আমি বুঝিয়েছিলাম যে ব্ল্যাক ম্যাজিক মানেই যে অজ্ঞ, তার কোনো তত্ত্বকথা নেই, সে তার বেদ, উপনিষদ, পুরাণ এগুলোর বাদ একদম নয়, সবকিছু নিয়ে। তার কারণ সেই আগেকার মাস্টারমশাইরা পুরোটা ছিল
যে তান্ত্রিক আগেকার যে সাধক ছিল গুরু বামদেব, তিনি কি প্রেততন্ত্র করতেন না? তিনি পঞ্চমন্দির আসনে তাহলে বসেননি, পঞ্চমন্দির আসন তিনি করতে তারামায়ের গেলেন। সঙ্গে হয়নি, তিনি সব জাগাননি, তিনি সবক্রিয়া করেননি, তিনি সবের অন্ত্যেষ্টি ক্রিয়া করেননি, বা সবকে পঞ্চভূতে বিলীন করেননি, সবই তো করেছেন। তাহলে তিনি কি কালাজাদু জানতেন না? সেটাই। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখনকার মানুষের কাছে এটা, আগেকার দিনের মানুষের কাছে বা তান্ত্রিকদের কাছে এটা ছিল না, এখনকার দিনে হয়ে গেছে। এই কালাজাদু নিম্ন শ্রেণীর তন্ত্রক্রিয়া। কিসের জন্য নিম্ন শ্রেণী? সাধনা সাধনা, কোন সাধনা নিম্ন শ্রেণীর উচ্চ শ্রেণীর হয় না। একদম। কারণ সাধনার থেকে বাঁচবার জন্য তার উপরে সাধনাও তোমাকে করতে হবে। অনেকটা জানেন তো কিরকম হয়ে গেছে আজকালকার বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম। বাংলা মিডিয়ামের ওরা কিছু পড়াশোনা করে না, ওদের মাথায় কিছু নেই। ইংলিশ মিডিয়াম সব করে। সাধনা সাধনা, তোমাকে আগে সাধনা কমপ্লিট করতে শিক্ষা হবে। শিক্ষা তোমাকে সেই মহাকালের সাধনা করতে হবে, মহাদেবের সাধনা করে কালাজাদু দুনিয়ায় ঢুকতে হবে। ঠিক আছে? তুমি যখনই ডামরি করবে তখনই মাতঙ্গি করতে হবে, তারপরে তুমি ডামরিতে আসবে। এমনি হবে না রে বাবা। কর্ণপিশাচিনী করতে গেলে নৃসিংহ করতে হবে, নাহলে কর্ণপিশাচিনী বেয়াদবি শুরু করলে তখন আর সামলাতে পারবে না। বাঁচতে এই পারবে। নৃসিংহ করে কর্ণপিশাচিনীতে ঢুকতে হবে। কে বললো বাবা? তোমার জ্ঞানের অভাব আছে, তাই তোমার কাছে মনে হচ্ছে ওটা। সেটাই। সব কিছু করতে হবে, ওখানে দেব দেবীও করতে হবে, তার সঙ্গে উপদেব উপদেবীও করতে হবে, প্রেতও করতে হবে। তোমাকে সবই করতে হবে যদি তুমি করতে চাও সাধনা তো। আর না হলে ওই অভিষেক কেনাকিনির ব্যাপার থাকছে, সেই অভিষেক কেনার মধ্যে তুমি যাবে, আর কিচ্ছু না। এটাই বলবে। যাক, আজকে মহারাজ আমাদের বলতে গেলে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝালেন যে এই যে আমরা কালাজাদু ভাবতেই একটা আতঙ্ক, কালাজাদু শব্দটাই যে একটা আতঙ্ক, সেটা অ্যাকচুয়ালি নয়। আমরা জেনে অজেনে অজান্তে আমরা নিজেরাও অনেক কিছু করে ফেলি, কিন্তু কালাজাদু মানেই কিন্তু ক্ষতি নয়। এই ব্ল্যাক ম্যাজিক কে আমরা কিন্তু রেগুলার একটা জায়গায় ব্যবহার করি, বলো তো কিসে? ব্ল্যাক ম্যাজিককে রেগুলার ব্যবহার করি। দেখি ভেবে বলো। ব্ল্যাক ম্যাজিককে রেগুলার ব্যবহার করি। হ্যাঁ রে বাবা, জানতে অজান্তে বলেছিস না বাবু? এই জানতে অজান্তেই। করিস নি তো? ছোটবেলা থেকে করে আসছিস, করেছিসই করেছিস। তুই, আমি, সবাই করেছি। কি জিনিস সেটা? কে জানে সেটা? তোর মাস্টারমশাইও করেছে, তার মাস্টারমশাইও করেছে। কি জিনিস? আমরা খাতার মধ্যে মাঝে মধ্যে ভি ভি আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লিখতাম, একটা স্টার মার্ক দিতাম না? হ্যাঁ, স্টার মার্কটা কিরকম দিতাম? পেন্টাগন। হ্যাঁ, পেন্টাগন। ব্ল্যাক ম্যাজিকের মেইন জিনিস মেইন জিনিস, এক্স্যাক্টলি। ঠিক ঠিক ঠিক, স্টার মার্ক। একদম একদম। সেটা তো একটা ডায়াগ্রাম ব্ল্যাক ম্যাজিকের, আমরা ব্যবহার করতাম না, কে বলে? সেটাই। জানতে অজান্তে আমরা ব্ল্যাক আমরা ম্যাজিকে black ব্যবহার magic করি। ব্যবহার করে থাকি, অবশ্যই। আশা করি আপনাদের কাছেও বিষয়টা অনেকটা ক্লিয়ার, যেরকম ভাবে আমার কাছে ক্লিয়ার। আর এরকমই আরো অনেক কিছু ক্লিয়ার করার জন্য আগামী দিনেও আমাদের অনেক এপিসোড আসবে, তাতে নজর রাখতে হবে। ভালো লাগলে এপিসোডটাতে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। সত্যটা ভয়ঙ্কর।